আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা বালাগালুলা বিকামালিহি কাশাফাত হাসনাতু মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এই 5 দিন ব্যাপী নবম বার্ষিক পবিত্র শহাদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিবসে এই 9 মুহরমে চতুর্থ দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মুজাহিদে মিল্লাত রওনকে আহলে সুন্নাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি সাহেব, মুহাদ্দিস গহিরা এফকে জামিল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন সরদারপাড়া সমাজ কল্যাণ সমিতির পশ্চিম কুসুমপাড়ার সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী সাহেব সহ ইতিপূর্বে কোরআন তেলাওয়াত করেছেন, নাতে মোস্তফা পরিবেশন করেছেন, মাহফিল পরিচালনায় আছেন। বিশেষ করে এই 5 দিন ব্যাপী মাহফিল করতে গিয়ে পশ্চিম কুসুমপুরা হোসাইনি কাফেলার সাথে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটিকে এবার কততম নবম বার্ষিক এই মাহফিল এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ প্রত্যেকের শারীরিক আর্থিক প্রত্যেক সহযোগিতা ইমাম হুসাইনের শাহাদাতের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাহী দরবারে কবুল করুন। চিৎকার দিয়ে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এবং আমার যে ভাইয়েরা এই অনুষ্ঠানের সফলতার পিছনে জড়িত, টাকা পয়সা, হাদিয়া, সহযোগিতা, পরামর্শ দিয়ে প্রত্যেকজনকে এক একজনকে ইমাম হুসাইনের আদর্শিক একজন সৈনিক হিসাবে আল্লাহ কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, প্রতিদিন নির্দিষ্ট বক্তা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন। আমরাও প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। আজকে আমাকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিষয় দেওয়া হয়েছে, সহজ ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ভিতরে মতানৈক্যের বিষয়ে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের সাধারণ উম্মতের করণীয় কি, আকীদা কি রাখতে হবে, যেটাকে উসুলি পরিভাষায় বলা হয় মুশাজারাতে সাহাবা। পাশাপাশি গাদিরে কওমের সত্যতা কি, কারা কখন কি উদ্দেশ্যে এটাকে ভিন্ন মতে প্রচলন করেছেন, এই বিষয়ে আমাকে কিছু কথা বলার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমার বিষয়টি হচ্ছে আকীদার বিষয়। আমি বিশেষভাবে অনুরোধ করছি, এখনো যারা প্রিয় এলাকাবাস, আমি এই মাহফিলে গতবার এসেছিলাম। গতবার আমি মাইক ছেড়ে মনে হয় হাসান আজারি ভাইকে দিয়েছিলাম মেবি। তো আমি এই মাহফিলে কিরকম লোক হয় তা আমি বলবো, প্রিয় এলাকাবাসী, আপনাদের খাওয়া দাওয়া, চা নাস্তা সবকিছু হয়ে গেলে আমি অনুরোধ করব মাহফিলের পরিবেশটা ঠিক করার জন্য আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে এই ইমাম হুসাইনের স্মরণে যে বাগান বানানো হয়েছে, সাজানো হয়েছে, এই বাগানে প্রত্যেকে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যারা ছড়িয়ে আছে তাদেরকে আশা এবং আমি আমার বিষয়ের উপরে কিছু বলা তৌফিক দান করুন।
আমার দিনী ভাইরা, আমাকে দুইটি বিষয় দেওয়া হয়েছে, দুটি অনেক ভারী ভারী লম্বা বিষয়, এবং এই দুইটি সাবজেক্টের উপরে পয়েন্টের উপরে আমার লেখা আছে। বলেন আমার হাবা। একটি বই আছে আমার হাতে, দেখতে পাচ্ছেন, সাহাবী রাসূল হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা, প্রায় 700 পৃষ্ঠা ব্যাপী এই বিষয়ের উপরে আমার একটা লেখা। সাহাবীদের বিষয়ে কি আকীদা আমরা রাখতে হবে সেই বিষয়ের উপরে আমার লেখা বই। ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা, সাহাবীদের বিষয়ে, আহলে বাইতের বিষয়ে, উম্মাহাতুল মুমিনিনদের বিষয়ে, ইসলামের 4 খলিফার বিষয়ে, কার বিষয়ে কি আকীদা রাখতে হবে সব আমি ডিটেইলস আলোচনা করেছি। সেখান থেকে যদি আমি শুধু সূচিপত্র বলতে যাই তাও অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষিপ্তভাবে মূল কথাটা আপনাদেরকে করার চেষ্টা করব, উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে আমরা কালেমা কিভাবে নামাজ পড়ব, কিভাবে নামাজের রুকু করব, সিজদা করব, 2 রাকাত নামাজ কিভাবে শেষ করব, 4 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ কিভাবে করব, এটা আমরা আল্লাহর হাবিব থেকে জেনেছি। কিভাবে? সাহাবীদের মাধ্যমে। একটু জোরে বলতে হবে, কাদের মাধ্যমে? কারণ তারা আমার নবীকে দেখেছে কিভাবে আল্লাহর হাবিব ইবাদত বন্দেগী করেছে। এজন্য সহিহ বুখারী শরীফে এসেছে, আমার নবী বলে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা, আমি নবী যেভাবে নামাজ আদায় করি তো তোমরা সেভাবে নামাজ আদায় করো। সাহাবীরা আমার নবীর মডেলে নামাজ আদায় করেছে, নিজেরা শিখেছে, তাদের পরবর্তীদেরকেও শিখিয়েছে। সেভাবে আমরা হাদিসের ইমামরা তাদের কথাগুলো সংকলন করেছে। সাহাবীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইবাদত কিভাবে করতে হবে, মুসলমানদের বাকি যাকাত কিভাবে দিতে হবে। আল্লাহ তো বলেছে যাকাত দাও, গরু কয়টা হলে যাকাত দিতে হবে, ওট কয়টা হলে যাকাত দিতে হবে, এগুলো তো আমরা জানি না। এগুলো সব আমার নবী সাহাবীদেরকে শিখিয়েছেন, সাহাবীরা আমাদেরকে দিয়েছেন। কথা বলেন না কেন? এখন আপনি সাহাবীদেরকে সম্মান না করেন, আপনি কখন শুদ্ধ হতে পারে? আজকে ভালোবেসে জান্নাতি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহকে ভালোবেসে একদল লোক জান্নাতি হবে, সম্মানিত হবে। আর একদল লোক আহলে বাইতের ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করার কারণে জাহান্নামে যাবে। মনে রাখতে হবে, আমার নবী বলেছেন, তিনি 641 নম্বর হাদিস, আমার নবী বলে, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে। তবে আমার নবী বলছে, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে দল ছাড়া। তাহলে বোঝা গেল 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, 72 দল যাবে কোথায়? জাহান্নামে। বলেন 72 দল যাবে কোথায়? আরেকটু জোরে বলেন, যাবে কোথায়? আকীদার ওয়াজ, একটু আওয়াজ দেন। কারো বলার ওয়াজ দিত, অন্য ওয়াজ দিলে যাক। এখন আকীদার ওয়াজ, মনোযোগ, স্মৃতি শক্তি, মনোযোগ 100 থেকে 100 থাকতে হবে, না বুঝবেন না। এবার আসেন, আমার নবী বলে 73 দলের ভিতরে 72 দল যাবে দুজকে, একটা দল ছাড়া। 73 দলের ভিতরে একটা দল যদি বাদ যায়, বোঝা গেল 72 দলে জাহান্নামে। আমার পশ্চিম কুসুমপুরা শেখের রাসূল ভাইরা, 72 দল দুজকে যাবে। এটাকে আমি বলছি না, নবী বলছে। আরেকটু আগে বলেন, কে বলেছে? আমার নবী বলে, কুল্লুহুম ফিন্নার, আমরা বলছি না, আমাদের ভাই হুজুর বলে নাই, মাহফিলে কথা বলে নাই, দিদি সভাপতি বলে নাই। আমার নবী বলছে 72 দল কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরামদের এক জামাত দ্বারা প্রশ্ন করল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যেই দল জান্নাতি হবে, এত বেজাল দল থেকে একটা দলকে বাছাই করা সাধারণ উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দলটা একমাত্র জান্নাতি হবে, তার আলামত নিশানা যদি কিছু বলে দেন, আমাদের পরবর্তী যারা তারা চিনতে সুবিধা হবে। আমার নবী বললেন, আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হব আমি নবী, আমার সাহাবীরা সেই দলটাই হবে একমাত্র জান্নাতি।
জান্নাতি হবে এই দলটা নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, তার সাহাবায়ে কেরামদের আদর্শ ফলো করবে। একটু গভীরভাবে লক্ষ্য করেন, আজকে যারা উল্টা সাহাবীদেরকে সমালোচনা করে, তাহলে বোঝা গেল তারা জান্নাতি দলের লোক হতে পারে না। কারণ জান্নাতি দলের দুইটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তারা নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, নবীর আদর্শ ফলো করবে, সাহাবীদের আদর্শ ফলো করবে। আদর্শ ফলো করা তো দূরের কথা, ওরা সাহাবীদের আনন্দ করে মুনাফিক বলে, বাগী বলে, আর কত কিছু বলে, মদখোর বলে, ওই দলের লোক কখনো কোশ্চিনকালে জান্নাতি হতে পারে না। জিজ্ঞাসা বলেন জান্নাতি হতে হলো সাহাবীদেরকে মানতে হবে, বলেন কাকে মানতে হবে? এবার আসেন সাহাবীদেরকে মানতে হবে, মনে রাখতে হবে আহলে বাইতের ফজিলত, সাহাবীদের ফজিলত। আহলে বাইতের দুইটা ফজিলত কি? আহলে বাইত হচ্ছে সাহাবী আবার আহলে বাইত, কিন্তু সাহাবীরা শুধু সাহাবী, আর আহলে বাইত না নবীর সাহাবীর অন্তর্ভুক্ত, আবার তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই কারণে সাহাবীদের ফজিলত হচ্ছে একটা, আর আহলে বাইতের ফজিলত হচ্ছে দ্বিগুণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক শিয়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে না আহলে বাইত সাহাবী নয়, তারে বলবো তুমি একটা গন্ডমূর্খ, সাহাবীর সংজ্ঞা বুঝো না, সাহাবী হওয়ার শর্ত সারায় জানো না। পৃথিবীর যত সাহাবীর জীবনের কিতাব আছে, এক নম্বর শুরুর দিকে যদি ধরেন ইমাম মাহিউসুন্নাহ ইমাম বাগবী সাহাবীদের জীবনের কিতাব লিখেছেন মুআজ্জামুস সাহাবা, সেখানেও ইমাম হাসান হুসাইন খাতুনে জান্নাত তাদের সব মাওলা আলী তাদের কবুল করেছে। সাহাবীদের জীবনের কিতাব যদি দেখেন ইমাম ইবনে হাজার আসকালানির ইসাবা ফি তামিজিস সাহাবা, সেখানের ভিতরে এসেছে হযরতে আহলে বাইতের 5-4 সদস্যের জীবনী আছে। এখানেই শেষ নয়, আহলে বাইতের সাহাবীদের জীবনের উপরে আর কিতাব লিখেছেন ইমাম ইবনে আসির, কিতাবের নাম উসুল গাওয়া ফি মারিফাতি সাহাবা। ইমাম ইবনে আব্দুল বার সাহাবীদের জীবনী কিতাব লিখেছেন আল ইস্তিআব ফি মারিফাতি আসহাব, সেখানেও আহলে বাইতকে সাহাবীদের জীবনী গ্রন্থে স্থান দিয়েছেন। এখানেই শেষ নয়, আর অসংখ্য যত সাহাবীদের জীবনের কিতাব আছে, সব সাহাবীদের জীবনী গ্রন্থে, সাহাবীদের জীবনের সিরাতের কিতাবে আহলে বাইতের জীবনী বর্ণনা করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, ইমাম ইবনে সাদ তাওবাকাতুল কুবরার ভিতরে নকল করে হযরত মাওলা আলী নিজেকে সাহাবীও বলতেন আর আহলে বাইতও বলতেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আসওয়াইকুল মুহরিকা অনেকগুলো হাদিস বর্ণনা করেছে। তাহলে কি বুঝতে পারলাম? আহলে বাইত বলতে আবার সাহাবীদের অন্তর্ভুক্ত, আবার আহলে বাইতের আলাদা ফজিলত রয়েছে। তাহলে বুঝতে পারলাম জান্নাতে যেতে হলে, জান্নাতি দলের অনুসারী হতে হলে, জান্নাতি দলের ট্রেনের বগিতে ঢুকতে হলে, জান্নাতে যেতে হলে টিকিট কিনতে হলে নবীর মহব্বত দরকার, নবীর অনুসরণ দরকার। তদ্রূপ আবার নবীর সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। এই কথা আমি বলছি না, তিরমিজি 2641 নম্বর হাদিস থেকে বুঝতে পারলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আহলে বাইতের অনেক ফজিলত রয়েছে, আর সাহাবীদের অনেক ফজিলত রয়েছে। আহলে বাইতের ফজিলতে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের ভিতরে লেখেন নবীর পরে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি এই সাহাবীর ফজিলতে হাদিস বর্ণিত হয়েছে, সেই সাহাবীর নাম হচ্ছে আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আলী ইবনে আবি তালিব। আজকে শিয়ারা জাল ঘটনা বানায় বলে, অথবা হযরত মাওলানা আলীর ফজিলতে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস তাদের চোখে পড়ে না। শুধু আরেক সাহাবীকে টিকা কিভাবে করা যায়, কেউ কিভাবে করা যায়, ওই জাল হাদিসগুলো বেশি বেশি প্রোডাকশন দেওয়ার চেষ্টা করে। আপনার অবাক হবে পটিয়া থানার ভিতরেও এই গ্রুপের লোকের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। সম্মানিত দিনী ভাইরা, হযরত মাওলানা আলীর অনেক ফজিলত আমার নবী তার নূরানী জীবনে ঘোষণা দিয়েছেন। আমার নবী ঘোষণা দিয়েছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইমাম সুয়ুতী
কিতাবের নাম আল জামিউস সগীরের ভিতরে নকল করেছেন। ইমাম সুয়ুতী তার আল জামিউস সগীরে আজ থেকে 1050 বছর আগে কিতাব তারিখে ইমাম ইবনে সাগীর নকল করেছে। আমি বলে আলীর দিকে, আমার আলীর দিকে তাকানোটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ না, মাশা সিদ্দিকা থেকে এসেছে হযরত আলীর জিকিরও আমার নবী বলেছেন ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির মানে তার সম্মান, আলোচনা, তার ফজিলত বর্ণনা করা, তার জ্ঞান, গরিমা, মর্যাদা, মাকাম, তার আখলাক তরিকা বর্ণনা করা। শেষ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বার যুদ্ধের আগের দিন ইশারার নামাজের সময়, ইশারার নামাজের পরবর্তী সময় আমার নবী বললেন, খায়বারের যুদ্ধের সেনাপতির পতাকা আগামীকাল সকালবেলা আমি নবী হাতে রয়েছে খায়বারের বিজয়। আমি তার একটা সিফত বর্ণনা করছি তোমাদের কাছে। সাহাবীরা সে আল্লাহ এবং তার রাসূলকে পরিমাণে ভালোবাসে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী কন্ডিশন দিলেন, আমি আমার ব্যক্তির হাতে আগামীকাল খায়বার যুদ্ধের সেনাপতির পতাকা দিব, সেনাপতি মনোনীত করব। সে আল্লাহ এবং তার রাসূলকে অনেক পরিমাণে ভালোবাসে। সাহাবী আবু বকর সিদ্দিক, সাদ ইবনে ওয়াক্কাস, খালিদ ইবনে ওয়ালিদ, উবাইদা ইবনে সামিত, উবাইদা ইবনে জাররা থেকে শুরু করে অসংখ্য বীর যোদ্ধা সাহাবায়ে, তারা বলে আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমরাও তো যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা রাখি। হয়তো আমার নামটা হয়তো নবী বলতে পারে। সকালবেলা ফজরের সময় ফজরের নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে ওয়াজিফা কালাম, দোয়া কালাম শেষ করার পর আমার নবী উকি দিচ্ছে, মসজিদে নবীতে উকি মারতেছেন আমার নবী। তার মানে সাহাবীরা বুঝে ফেলেছে আমার নবী খায়বারের যুদ্ধের সেনাপতির পতাকা, যার হাতে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিবে, পতাকা দিবে, সে মসজিদে আসে নাই। মসজিদে আসলো আমার নবী বলতে উকি মারতেছে, বুঝে গেল এখনো নবী তাকে বলবে, নবী পরিকল্পনা করেছে যার হাতে খায়বারের যুদ্ধের পতাকা দিবে তিনি এখনো মসজিদে নববীতে আসে নাই। আমার বাবারা ভাইয়েরা, কিছুক্ষণ পরে আমার নবী বললেন আমার আলী সাহাবীরা বলে ফেলেছেন খায়বারের যুদ্ধের সেনাপতি নবী আলীকে সিলেক্ট করেছেন। এমন তো অবস্থায় হযরত আলী ইবনে আবি তালিবের প্রতিবেশী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলী তার চোখের ভিতরে কেমন আঘাত পেয়েছে, ব্যথা পেয়েছে, চোখ জায়গা থেকে পড়ে গেছে, চোখ লাল বর্ণ ধারণ করেছে, তো দেখতে পাচ্ছেন আলী এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। আমার নবী বললেন আমার আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে সামনে বসাইলেন। আমার নবী জুতো মোবারক ধরে বললেন কি মোবারক, আর কি মোবারক, জুতো মোবারক লাল বের করলেন মুখ থেকে। আমার নবী লাল মোবারক বের করে হযরত মাওলা আলীর অসুস্থ চোখে মালিশ করে দিলেন, মেসেজ করে দিলেন, লাগিয়ে দিলেন। হযরত আলী বলে আল্লাহ কাফির করে 9 নম্বর খণ্ডের ভিতরে লেখে হযরত মাওলা আলী বলে আল্লাহ আমি আলী যেই চোখটা সুস্থ ছিল আর যেই চোখটা অসুস্থ আমার নবী ট্রিটমেন্ট করেছে, আমার সুস্থ চোখের চাইতে আমার অসুস্থ চোখ মিলাদ মুবারকের পরবর্তীতে 70 গুণ বেশি দেখাইতো। আল্লাহু আকবার। কিন্তু আজকে নবীর লাল মুবারক সিদ্দিকী সাহেবের বিষয়ে দরবিশর সাহেব সুবহানাল্লাহ। আর ওয়াহাবীরা বলে কয়টা কি হাদিস আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর ভিতরে হিজরতের আলোচনায় নকল করেছে। আল্লাহ তাফসীর কুরতুবী পড়ে দেখো, আল্লামা ইসমাঈল হাক্কি তাফসীর উল্লেখ করেছে। তো যেই আমাদের দেশের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে এখন একটা কাগজ দিয়েছে। প্রশ্ন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তৈরি না মাটির তৈরি? কথা শেষ করতে হবে। একজনের প্রশ্ন করেছে এই হাদিস সাহেবকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সৃষ্টি না মাটির সৃষ্টি, এই বিষয়ে পরামর্শ তুলে ধরলেন। আমি যদি ভুল তথ্য দিই নবী মাটির না নূর, টান দিয়ে লেখেন আব্দুর রাজ্জাক কাশেম। সে উত্তর দিল দলিল দিতে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার প্রমাণ একবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, হে মুহাম্মদ, তোমার মুখ পরিষ্কার করো, তোমার মুখে দুর্গন্ধের কারণে আমি তোমার কাছে আসি না। একটু ধরে বলেন নাউযুবিল্লাহ। কাছে বললেন নবী তুমি মুবারক থেকে জবান থেকে কি কখনো দুর্গন্ধ বেরোচ্ছে এমন হাদিস আপনার কাছে এসেছে? আমার বাবা ভাইরা, আজকে তারা নিজেদেরকে মুসলমান বলে আবার এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি। এই তারা কথা বললাম, তাই প্রশ্ন করা হয়েছে এজিদ কেমন লোক ছিল? এজিদ ভালো লোক ছিল। কি বলা উচিত? সুবহানাল্লাহ। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আমার কিছু না বুঝলে বলবেন, প্রশ্ন করতে পারবেন। আমার আলোচনার প্রতি মাহফিলে আপনারা আপনাদের আশেপাশে মাহফিল আছে, মাহফিল করলাম, আশা করেছি বিভিন্ন জায়গায়, প্রতি মাহফিলে প্রশ্ন করার সুযোগ আছে। কারণ আমি একটা জিনিস নিশ্চিত যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। বলেন, কোনো সন্দেহ আছে? আমাদের কোনো ভয় আছে? ভয় তো থাকবে বাতিলে। কথা বলেন না কেন? ঠিক কি না? আমাদের আহলে সুন্নাত আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের দল 100% সঠিক, তাতে কোনো সন্দেহ। আজকে আমার নবীর কুতুব মুবারকে মাওলা আলীর ইন্তেকাল হয়ে গেছে, বুখারী মুসলিমের হাদিস। আর এই হুজুর ওয়াজ করে আমার নবীর কুতুব মুবারক থেকে দুর্গন্ধ বের হতো। আবার এই হুজুর এই ওয়াজ করে রমজান মুহররম মাসে গত বছর প্রশ্ন করা হয়েছে এজিদ কেমন লোক ছিল, এজিদ নাকি ভালো লোক ছিল। এখন আপনাদের কাছে আমি একটা ইতিহাস দেখাচ্ছি, কিন্তু সময় কম, আমার সাবজেক্টটা শেষ করতে হবে। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। বলেন না মারহাবা, বলেন 750 কত বছর আগে? 750 বছর। এটা আমাদের কিতাব নয়, আমাদের জামাত ইসলামী ভাইদের প্রিয় মুফাসসির কবি ভাইরা যার নামের আগে বলে ইমাম ইবনে কাসির, আহলে হাদিসের বড় হুজুর ইবনে তাইমিয়া ছাত্র। আহলে হাদিসের উনার তাফসীর সবার আগে মানুষকে নসিহত করে সেই ইমাম ইবনে কাসির 14 খণ্ডে একটা ইতিহাসের কিতাব লিখেছেন। সেই ইতিহাসের কিতাবে 8 নম্বর খণ্ড এটা। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবেন। ইমাম ইবনে কাসির এজিদের কুকর্মের তালিকা তুলে ধরেছেন 429 পৃষ্ঠার ভিতরে। এজিদ কি কি অপকর্ম করত সেই তালিকাগুলো তুলে ধরেছেন। তালিকার ভিতরে উল্লেখ করেছেন 18টা, যে এজিদের জীবনে 18টা কুকর্মের খারাপ কাজের অভ্যাস ছিল। বলেন না নাউযুবিল্লাহ। এই 18টা তালিকার মধ্যে 16 নম্বর যে তালিকাটা দেওয়া হয়েছে, সেটা কি? প্রতিদিন সেবা পান করত। ভালো আমার এক ভাই প্রতিদিন সেবা পান করত, একদিন না, সপ্তাহে 7 দিন না, প্রতিদিন মত না হলে এজিদের চলত না। আখেরা বলে ভালো, আমরা বলবো এই শায়খরা হয়তো মাঝে মাঝে বলতে পারে, কারণ মত করে দালাল কখনো ভালো লোক করতে পারে। মত করে দালাল কি কোনো সমাজের বড় লোক করতে পারে? একটা ভেঞ্চুর করে ঘুরে দালালি করে ঠিকঠাক দিয়ে বলতে পারে। আজকে তাদের ইতিহাসের কিতাব 750 বছর আগের ইতিহাসের কিতাব, এমন নয় 100 বছর আগে আলাদা লিখেছে। তাদের ইতিহাসের কিতাব আছে, মাঝে মাঝে না
পারে। কথা বলে ঠিক আমরা করতেছে। আমার ওয়াজগুলো একটু গরম, তাও আকিদার সাবজেক্ট। কথা বলছিলাম, আমার নবী মাওলা আলী প্রদর্শন করে দিলেন। মাওলা আলী যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। এমন ভাবে যুদ্ধের রণকৌশল সাজালেন, খায়বারের বিজয়, খায়বারের যুদ্ধের বিজয় নিয়ে আসলে খায়বারের যুদ্ধের এমন এক অস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করেন, যুদ্ধ করেছেন যেই ডালকে পরবর্তীতে 70 জন সাহাবীরা উঠাইতে পারে না। তার মানে এরপরে আমার নবী হযরত মাওলানাকে দিলেন আসাদুল্লাহ। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মাওলানা রাদিয়াল্লাহু আনহু আমার নবী মহব্বত করে, একবার মহব্বত করে বলেছেন, ও আলী তুমি কি সন্তুষ্ট? তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন কেমন? মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন আলাইহিস সালাম যেমন মর্যাদা, নবীর কাছে তোমার মর্যাদা ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারীমের কাফের ভিতরে দেখে এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার হাইতামি মুফতি রাহমাতুল্লাহ আলাইহি কই গিয়েছেন, কই হাদিসের ব্যাখ্যা হলো মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন মাওলা আমি ইসরাইলের দিকে সামলাও, তুমি আমার ভাই হারুনকে নবী বানায় দাও, তাকে নবী বানায় তাকে আমার পাশে সহযোগী বানায় দাও, তাহলে দুই ভাই মিলে একসাথে কাজ করে সহযোগিতা হবে। মুসা আলাইহিস সালামের সাহায্যকারী সহযোগিতাকারী হিসেবে হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায় দিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন এই কথা বললেন? আমার নবীর পরে কোন নবী নাই, বলেন আমার নবীর পরে কোন নবী রাসূল আসবে? আর বলেন আমার নবীর পরে কোন নবী রাসূলের জন্ম হবে? ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু তার শরীয়ত নবুয়ত হবে না। ঈসা আলাইহিস সালাম আমার নবীর শরীয়ত পালন করবে, শরীয়ত অনুসারে রুকু করবে, নামাজ পড়বে, এমনকি আমার নবীর উম্মত মুহাম্মদের অন্যতম সদস্য হযরত ইমাম মাহদির পিছনে ইক্তেদা করবে। একটু বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদির পিছনে নামাজ পড়বে, ইমাম মাহদি বলবে আপনি পড়া, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবে না আপনি করবেন। হযরত মাওলানা আমার নবী বললেন দ্বীন ইসলামের সাহাবা হিসেবে, নবীর সাহাবাকারী হিসেবে আমার নবী আল্লাহর কাছে মাওলা আলীকে পছন্দ করেছেন, আমার আল্লাহ মাওলা আলীকে নবীকে দান করেছেন। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। এরকম শত শত ফাজাইল মাওলা আলীর আমার নবী বর্ণনা করেছেন। আমার নবী বলেন তিরমিজি শরীফের হাদিস, আমার উম্মতের সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে বড় কাজী হচ্ছে আলী ইবনে আবি তালিব। ধরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে মুসলমান আমার নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়ামান দেশে দুইজন আলেম দেন, কথা বললে কি হবে? একজন আলেম আমাদেরকে ফিকহ মাসালা শিক্ষা দিবে, আরেকজন দেন সে আমাদের বিচার করবে, কাজী বিচার কার্য করে। আমার নবী কাজী হিসেবে মনোনীত করলেন আলী ইবনে আবি তালিবকে, আমার নবী মুফতি হিসেবে বাছাই করলেন আমার নবী হযরত মুআয বিন জাবালকে। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন ইন্টারভিউ নিবে, দুইজনের দুই সার্টিফিকেট পাচ্ছে, ইন্টারভিউ দিতে হবে। আমার নবী জাবালের ইন্টারভিউ করেছে, মুআয বিন জাবাল তোমার কাছে যখন মানুষ মাসাইল জানতে চাইবে কিভাবে ফতোয়া দিবে? আল্লাহর কিতাব দিয়ে। এমন কোন মাসালা জিজ্ঞাসা করলো যেটা আল্লাহর কিতাবে নাই, তখন কি করবে? তখন আমরা সুন্নাহ থেকে ফয়সালা করব। আমার নবী বলেন যদি আল্লাহর কিতাবে মাসালা জিজ্ঞাসা করলো যে আল্লাহ কিছু না
কি বুঝতে পারলাম? আমার নবী মুআযিবনে জাবালের সিনার উপরে আঘাত করলেন, মহব্বতের আঘাত, বুকের উপর আঘাত করে আমার নবী আলহামদুলিল্লাহ বলে তার জন্য দোয়া করে দিলেন। আমার নবী আলীকে বললেন, ও আলী, তোমারে তো আমি কাজী হিসাবে পাঠাবো, তুমি কিভাবে বিচার কাজ তোমার সালা করবে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা জটিল দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন, আমি তো জটিল কোন বিষয় আছে আমার জীবনের ভিতরে ধরা দেখা দেয়, অনেক মানুষ কথা বলতে গেলে একটু জীবনে আটকায়, কথা বলতে পারছে না, সহজ কথাটাকে একটু বলতে দিতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, আমাকে বললেন, আলী রে, হা করো, হা করো। হযরত আলী ইবনে আবি তালেব হা করলেন, আমার নবী থুতু মোবারক দিয়ে দিলেন। হযরত মাওলা আলী বলে, আল্লাহের থুতু মোবারক বক্ষণ করার পর থেকে আমি আলী আমার ইন্তেকাল পর্যন্ত জীবনে আমার কাছে যত বছর বিচারি আসতো না কেন, আমি মিশি সহজেই সেই বিচার সম্পাদন করে ফেলতাম। টিকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে সেই ইমাম সাহেব আসমাউল হাকিম নম্বর খণ্ডের ভিতরে হযরত শেখ মাওলা আলী উল্লেখ করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিশ্ব অধিকার হযরত ওমর আগে গিয়েছিলেন, এরকম জটিল বিষয় আলী রাদিয়াল্লাহু আনহু করে দিয়েছিলেন। এমন সুন্দরী মেয়ে সেই বড়টা ছেলে বলে, আমি তো বিয়ে করতে পারবো না, আরেকজনের সংসার দিব না, এরকম ছেলে আসতে না। 19-20 বছর আগে ঠিক কিনা সরকারি প্রতিবেদন নিউজ দেওয়া হতো, এখন বিয়ে আসলে বিয়ে ভাড়া দিয়ে দেয়, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। সর্বশেষ বিয়ে ঠিক হয়ে গেল, ওই মেয়েটা বিয়ে খাওয়া যখন বিয়ে হয়ে গেল, ছেলে বলে শান্ত হয়ে গেছে, বিয়ে তো ঠিক হয়ে গেছে, বিয়ে কোনো আমার ভাগ হয়নি। তিনজন সাক্ষী করলো, তিনজন তাদের কাজ হলো আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছ থেকে এই মেয়ের নালিশ দিবি, এই মেয়ে জানাবে বিচারে জড়িত হয়েছে, আমরা দেখিয়েছি। এখন সাক্ষী যেমন ভাড়া করা সাক্ষী যারা হলো 1 নম্বর সাহাবা সমাজে, যাদেরকে আটকানো যাবে সমাজে, অভিনেতা এমন সাক্ষী নিয়েছে অভিনয়ের জন্য, এমন ভাবে মেয়ের বিরুদ্ধে সাক্ষী দিল হযরত ওমরের দরবারে গিয়ে, মেয়ে জমায়েত করে গেল, কোন ভাবে মেয়েটা সত্যি প্রমাণ করতে পারছে না, সব আগে থেকে প্ল্যান করে সব কিছু তারা করে রেখেছে। এমন অবস্থায় হযরত ওমর যখন মেয়ের বিরুদ্ধে দিবে, জিহ্বা নাড়ানো শুরু করেছে, ওই মুহূর্তে মেয়ে বলতে হবে, আমি মুমিন, আল্লাহকে ভয় করে, আমি নিরপরাধ, যদিও আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কিন্তু আমি যে নিরপরাধ, আমি কুমারী, আমি যে নিরপরাধ, এতে কোনো সন্দেহ নাই। তারা
ভাড়া করা সাক্ষী দাতা আমিরুল মুমিনিন, আপনি একটু তদন্ত না করেন, তাড়াহুড়া করে রায় দেন। আসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, মাওলা তোমার বান্দা ওমর আমার বিরুদ্ধে তাড়াহুড়া করে রায় দিয়েছে, আমার বিরুদ্ধে রায় তদন্ত করে নাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব এই কথা শোনার পরে আর কম্পন শুরু হয়ে গেল, দিলের ভিতরে অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, এই জটিল বিচার থেকে আমাকে একজনই উদ্ধার করতে পারে, সে হচ্ছে আলী ইবনে আবি তালেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব তারপর ছিলেন হযরত যায়েদ ইবনে আসলাম। যায়েদ ইবনে আসলামকে পাঠিয়ে দিলেন, যায়েদ ইবনে আসলাম তাড়াতাড়ি আলীর কাছে চলে যাও, আমি ওমরের সালাম পৌঁছে দেবে, আলীকে গিয়ে বলবে জরুরি ভাবে ওমর আপনাকে তলব করেছে। হযরত আলী তখন ব্যস্ত ছিলেন। তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রেখেছেন। তারপরে তিনি আসেন, আসার পরে বলে কি সমস্যা, বলে এই বিচারটা আপনি করে দিতে হবে, আমি আটকে গিয়েছি, আমার কলব বলে এই মহিলাটা নিরপরাধ, কিন্তু তার পক্ষে কোনো সাক্ষী নাই। এই কথা বলার পরে হযরত আলী ইবনে আবি তালেব বলেন, ঠিক আছে সাক্ষী কয়জন? তিনজন। হযরত আলী ইবনে আবি তালেব বলে, তিনজন সাক্ষী আমার দরকার নাই, দুইজন হলেই যথেষ্ট। এক কথা, তিনজন থেকে একজন মাইনাস, এবার যাবে কে? ঠিক আছে, আমি দুইজন সাক্ষী সাক্ষ্য গ্রহণের জন্য হযরত আলী দাঁড়া করালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা তোদের একজন তুই আমার কাছে থাক, আর তুই ওই যে কর্নারে একটা খেজুর গাছ দেখা যায়, ওখানে গিয়ে দাঁড়া। হযরত আলী প্রথম সাক্ষীদাতাকে জিজ্ঞাসা করলেন, প্রথম সাক্ষীর নাম কি? প্রমুখ। আচ্ছা এই মেয়েটারে যে খারাপ কাজ করতে দেখেছিস, এটা রাতের কয়টা বাজে? আচ্ছা তুই মেয়ের পরনে শরীরে কোন রঙের কাপড় ছিল? সাদা। আচ্ছা ঠিক আছে, তুই ওই যে খেজুর গাছ দেখা যায়, ওখানে গিয়ে দাঁড়া। আচ্ছা এবার আসেন। হযরত আলী দ্বিতীয় সাক্ষীকে ডাকলেন, আচ্ছা বল এই মহিলার মেয়ের খারাপ কাজ করতে দেখিস, এটা আনুমানিক রাতে কয়টা বাজে? দুইটা। তাহলে বলেন দুইজন সাক্ষীর সময়ের সাথে কোনো মিল আছে? বয়ানের সাথে কোনো মিল আছে? আচ্ছা আপনি বললেন, আচ্ছা তুই মেয়েকে অপকর্ম করতে দেখেছিস, তুই মেয়ের পরনে শরীরে তখন কোন রঙের কাপড় ছিল? লাল রঙের। একজনে বলল সাদা, একজনে বলল লাল, একজনে বলল রাতের 12টা, একজনে বলল রাতের 2টা। তাহলে বলে মিল আছে? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব জলিল কদর, এত উচ্চ পর্যায়ের সাহাবী এবং খলিফা, তার মতো ব্যক্তি বিচার কার্যের ব্যাপারে অধিকাংশ সময় হযরতে আলী ইবনে আবি তালেবের সহযোগিতা কামনা করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় 40টার অধিক বিদ্যায় পারদর্শী ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের জটিল যত ব্যাখ্যা, এই সব ব্যাখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন। সাহাবীরাও যদি স্বপ্ন দেখতেন, এই স্বপ্নগুলো শোনাতেন মাওলা আলীকে, মাওলা আলী স্পষ্ট ভাষায় খোলাসা করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি সাওয়াইকুল মুহরিকায় মাওলা আলীর জীবনীতে ফাজাইলে লিখেছে, এক বেচারা স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখলো তার মায়ের সাথে তারই এলাকার একজন মানুষ খারাপ কাজে লিপ্ত। স্বপ্নে, বাস্তবে না কিন্তু, স্বপ্নে দেখতেছে তার স্থানীয় এলাকার একটা লোক তার মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত। স্বপ্ন যখন দেখলো, সকালবেলা গিয়ে মাওলা আলীর কাছে ওই বেচারা ধরে নিয়ে গেছে, ধরে গিয়ে বলে, মাওলা আলী, আমিরুল মুমিনিন, এই লোককে আমি গলাতে স্বপ্নে দেখেছি, সে আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে, এখন আমি তার বিচার চাই। বলেন ঘটনা কি স্বপ্নে না বাস্তব? স্বপ্নে। আপনারা কি বুঝতেছেন আমার? বুঝতেছে? বলে এই ঘটনাটা কি বাস্তবে ঘটেছে না স্বপ্নে? স্বপ্নে। তুমি কি সত্যি বিচার চাও? এই ব্যক্তি বলে, আমি অবশ্যই বিচার চাই, আমার অনেক কষ্ট লেগেছে। হযরত মাওলা আলী দুইজনকে নিয়ে গেলেন মাঠে, রোদে মাঠে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পরিচালনার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা রোদের মধ্যে ওই বেচারা দাঁড়া করালেন, মানে যারা স্বপ্ন দেখেছে তারা
ছায়া ছায়া পড়ে না মানুষের ছায়ার উপরে 100 বেত্রাঘাত করলেন। এই ব্যক্তি বললেন এটা কেমন বিচার? স্বপ্নে দেখলাম তারে, আর আপনি আঘাত করতেছেন, শাস্তি দিলেন তার ছায়ারে। হযরত মাওলা আলী বলেন এই ব্যক্তি তো বাস্তবে তোমার মায়ের সাথে খারাপ কাজ করে নাই, স্বপ্নে করেছে। আর স্বপ্ন হচ্ছে মানুষের ছায়ার মতো, এটা তো ছায়ার উপকর্ম করেছে, শাস্তি ছায়ার উপর হবে, এই বেচারার উপরে হবে না। কারণ এই বেচারা তো বাস্তবে এই অঘটন ঘটায় নাই, ঘটনা ঘটে হয়েছে যেহেতু স্বপ্নে, স্বপ্ন হচ্ছে ছায়া স্বরূপ। এই কারণে আমি আলী এই বেচারার উপরে নয়, তার ছায়ার উপরে শাস্তি দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা দিতেন, আমার স্বপ্নের ভিতরের ব্যাখ্যাও মাওলা আলী দিতেন। এত প্রতিভা অধিকারী শেরে খোদা মাওলা আলী ছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, বলেন বিদায় হজের ভাষণ সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? মুতাওয়াতির পর্যায়ে হাদিস এসেছে, ধারাবাহিক যুগের পর যুগ এত অসংখ্য বর্ণনা থেকে এসেছে, কেউ ইনকার করার কোন সুযোগ, জোরে বলেন কোন সুযোগ। বিদায় হজের ভাষণে কি আমার নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী কাসওয়া উটের উপরে আরোহণ করে আমার নবী বলতে লাগলেন বিদায় হজের ভাষণে, এ আমার উম্মতেরা, হে আইয়ুহান নাস, হে মানুষেরা, হজের দ্বারা উপস্থিত হয়েছো, ইমানদার মানুষেরা, উম্মতেরা আমার শোনো, আমি নবী তোমাদের কাছে দুটি ভারী দামি বস্তু রেখে যাচ্ছি, এই দুইটি বস্তুকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কখনোই ব্রতভ্রষ্ট হবে না। আমার নবী বললেন লান তাদিল্লু, কখনোই ব্রতভ্রষ্ট হবে না। নাম্বার একটা জিনিস হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো ইকরাতি আহলে বাইতি, দুই নাম্বার হচ্ছে আমার আহলে বাইত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কখনোই ব্রতভ্রষ্ট হবে না। বলেন আহলে বাইতের মহব্বত দরকার আছে না? আহলে বাইতকে যদি সঠিকভাবে ধারণ করতে পারে কখনোই কোনো ইবলিশ, কখনোই কোনো বাতিল থেকে ব্রতভ্রষ্ট করতে পারবে না। এবার আসেন হাদিসটি তিরমিজি 3786 নম্বর হাদিস, ইমাম নাসাঈর আস-সুনানুল কুবরার 8464 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বা 31679 নম্বর হাদিস, মিশকাতুল কিতাবুল মানাকিবের হাদিসটি এসেছে। এবার আসেন আমার নবী বিদায় হজের ভাষণ দেওয়ার পর, বিদায় হজ যখন শেষ হলো, আমার নবী মক্কা থেকে রওনা দিলেন মদিনার দিকে। বলেন না কিসের দিকে? আরেকটা আসতে বলেন কিসের দিকে? কারণ আমার নবী মক্কাবাসী নবীর দরবারে প্রায় 50 বারের অধিকবার মক্কা সর্দার মুসলমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জন্মভূমি আপনার, আপনি মক্কায় থেকে যান। আমার নবী বলেন আমার হৃদয় মদিনায় পড়ে আছে, আমি মদিনায় চলে যাব। মদিনাবাসী আমাকে বিপদের সময় আমার আনসার সাহাবীরা জীবন প্রাণ দিয়ে সহযোগিতা করেছে, আমি আনসারদের এই ভালোবাসা, এই কষ্ট ত্যাগ আমি কখনো অবমূল্যে নবী করতে পারি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা থেকে রওনা দিতে গিয়ে আমার নবী বিশ্রামের জন্য একটা জায়গায় থামলেন। জায়গাটার নাম হচ্ছে গাদির কুম। জোরে বলেন জায়গাটার নাম গাদির, আর একটু জোরে বলেন গাদির কুম। গাদির কুম মানে নবী যে জায়গায় থামলেন ওই জায়গাটা পানি জলাশয় ছিল, ওই পানির জলাশয়ের কারণে জায়গাটার নাম হচ্ছে গাদির কুম। আমার নবী চিন্তা করলেন পানির ব্যবস্থা জলাশয় আছে, এই জায়গায় বিশ্রামটা দিলেই ভালো হবে। আমার নবী গাদির কুম নামক জায়গায় প্রায় 16 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বের হলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবা দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে?
বলেন নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার নবীর হাদিস তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেন আল্লাহ নাসিবি ইয়াউল কিয়ামতি আকসারহুম আলাইহি সালাতান, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই উম্মত আমি নবীর সবচেয়ে নিকটে থাকবে। কোন উম্মত? হচ্ছে এই উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। জায়গা মালিকানা হাসরের ময়দানে আমি নবীর নিকটে নবী সুবহানাল্লাহ। তাহলে আমরা হাসরের ময়দানে নবীর কাছে থাকতে চাই কি চাই না? আরেকটা করে চাই না? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, পিছনে আওয়াজ কম হচ্ছে, এদিকে আমার বাবার ভাইয়েরা, যেহেতু এই বিষয়টা আকীদা পাশাপাশি ইতিহাসের বিষয়, মনোযোগ দিয়ে না শুনলে আপনারা বুঝবেন না। কারণ কমিটি থেকে আমাকে এই বিষয়টা দিয়েছেন, সেজন্য একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এই বিষয়ের উপরে সবাই বক্তব্য দিতে পারবে না। শিয়াদের সাথে এই সাবজেক্টটা নিয়ে, শিয়াদের গম নিয়ে আমার ক্লাস হওয়ার কথা অনলাইনে, তারা পরবর্তীতে প্রথমে রাজি হয়ে পরে রাজি হয় নাই। এজন্য এটার উপরে ইতিহাসের যত কিতাবে যত তথ্য আছে সব আমি গবেষণা করেছি, যদিও বাসটা তারা রাজি হয় নাই পরে। এবার আসেন, এই গাদির খুন নামক জায়গা আমার নবী বিরতি দিলেন বিশ্রামের জন্য। জোরে বলেন কিসের জন্য? বিশ্রামের জন্য। এমন অবস্থায় নবীর একজন সাহাবী, তিরমিজি শরীফের 3713 নম্বর হাদিসে এসেছে, মিশকাত শরীফের 6082 নম্বর হাদিসে এসেছে, আমার নবীর সাহাবী হযরত বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর দরবারে আসেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে একটা অভিযোগ দায়ের করলেন, গনিমতের ব্যাপারে। ইয়ামান দেশের গনিমতের যুদ্ধে গনিমতের বন্টনের দায়িত্বে হযরত আলী ইবনে আবি তালিব ছিলেন। কিছু সংখ্যক সাহাবী হযরত আলীর এই বন্টনের সঙ্গে তাদের সংশয় যে ওনার বন্টনটা ভালোভাবে হয় নাই। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। কতিপয় সাহাবীরা নিয়ে মতানৈক্য জড়িত হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে গনিমতের মাল বন্টন করেছেন, এখানে একটু গাফলা হয়েছে, ত্রুটি হয়েছে। হাদিসে এসেছে, আর এটা ছিল হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা সহ তার সাথে আরো একজন ছিল, তাদের ভুল। তাদের কাছে মানুষ মিথ্যাচার করেছে, ভুল সংবাদ দিয়েছে, আর এই কারণে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে নবীর দরবারে নালিশ করেছে। আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। বলেন, হযরত আলীর বিরুদ্ধে নালিশ করার কারণে আমার নবী খুশি হয়েছেন না কষ্ট পেয়েছেন? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? মানে হযরত আলীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবী কি খুশি হবে না কষ্ট পাবে? আমার নবী এত বেশি কষ্ট পেলেন, আমার নবী কষ্টের ধাক্কা সইতে না পেরে আমার নবী তাঁবু থেকে বের হলেন। তাঁবু থেকে বের হওয়ার পরে ওই যে গাদির খুন জলাশয়ের সামনে আমার নবীর জন্য বাবা গদি বানাইতে বললেন উঁচু করার জন্য, যেন আমার নবী উঁচু একটা জায়গায় বক্তৃতা দিতে পারেন, খুতবা দিতে পারেন, ভাষণ দিতে পারেন। কারণ ১৬ লক্ষ সাহাবী কি আছে, নবীর জন্য যদি উঁচু একটা গদি বানানো হয়, নবী যদি ওই জায়গায় দাঁড়ায় ভাষণ দেয়, তাহলে এই ভাষণটা সবার কানে পৌঁছে যাবে। আমার নবী রাগে এমন অবস্থা হচ্ছে, হারানো আর রক্তিমাকে ধারণ করলো, এমন কঠিন রেগে গেলেন। আমার নবী
নবী রেগে তাবুত থেকে বের হয়ে হযরত আলীকে বললেন, রে আলী রে ডেকে নিয়ে আসো। একজন কি বললেন, আলী রে ডেকে নিয়ে আসো। হযরত আলীকে ডেকে আনলেন। আনার পরে আমার নবী হযরত আলীর ডান হাতটা উঁচু করে ধরলেন। আমার নবী গদি উঁচু জায়গা গ্রহণ করে আলীর হাতটা উঁচু করে ধরলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার আলীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি নবী তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমার আলী উম্মতের সবচেয়ে বড় ন্যায় বিচারক। আমার নবী তারপর বলতে লাগলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা। আমি নবী যার মাওলা অভিভাবক, আমার আলীও তার অভিভাবক। আমি নবী যার মাওলা, আলী যার মাওলা। ইমাম ইবনে মনজির বিশ্ববিখ্যাত আরবি অভিধানের কিতাব লিসানুল আরবের ভিতরে মাওলা অর্থ বর্ণনা করেছে সাহায্যকারী। আমি নবী যার সাহায্যকারী, আলীও তার সাহায্যকারী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিসটি এই গাদির কোন নাম জায়গা থেকে নবীর 81 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছে। ইমাম সুয়ুতী তার আল জামিউল সাগীরে 81 জন সাহাবীর তালিকা দিয়েছে। আমার বাবা ভাইরা, হযরত আলীর প্রতি যেন কেউ ভুল ধারণা না করে, তার প্রতি যেন কেউ কোনো সন্দেহ না করে, তার প্রতি যেন কেউ কখনো আর ভবিষ্যতে খারাপ ধারণা করতে না পারে, ওই বক্তৃতা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবে বক্তৃতা দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। একটু বলেন না সুবহানাল্লাহ। এই কাদিরের এই ভাষণ, আমি যার মাওলা, আলী তার মাওলা, ভাষণের একটা লাইন শিরোনাম হচ্ছে এটা। ভাষণ শুধু এক কথায় হয় নাই, আরো এক কথা নবী বলেছেন। এখন আমাদের শিয়ারা, শিয়া ভাইরা হযরত আলী যে ফজিলত ভাইলেন নবী দিয়ে নুরানি এই বাণী, এই বাণীকে কেন্দ্র করে কট্টর শিয়া তারা ব্যাখ্যা করলো কি, কাহান নবী গাদির কোন নামক জায়গায় আমি তার মাওলা, আলী তার মাওলা বলে এটাই বুঝাইলেন। আমার নবী বুঝিয়ে দিলেন যে আমার নবীর পরে আলী হবে খলিফা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর সাহাবীরা আলীর খিলাফত অস্বীকার করে আবু বকরকে খলিফা বানায়া সাহাবীরা খিয়ানত করেছে, নবীর সাথে ওয়াদা খিলাফ করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কথা হচ্ছে নবীর ওয়াদা, নবীর সাথে যদি মাওলা বলতে খিলাফত বোঝায়, সাহাবীরা যদি নবীকে ওয়াদা করে থাকে আলীর খিলাফতের বিষয়ে, তাহলে কথা হচ্ছে লক্ষ লক্ষ সাহাবীরা একসাথে কেমনে ভুলটা করবেন? ভুল তো করতে পারে 5 জন, 10 জন, 20 জন সাহাবী। একজন সাহাবীও প্রতিবাদ করলো না, না নবী তো আলীকে খলিফা বানায় গেছে, আবু বকর কেমনে খলিফা হয়? কোন সাহাবী তো হযরত আবু বকর সিদ্দিকের খিলাফতের বিরোধিতা করলো না। তাহলে কিভাবে একসাথে সমস্ত সাহাবীরা গুমরাহ হয়ে গেলেন, নবীর আদেশের বিরোধিতা করলেন? এটা কোশ্চেন কালেও বাস্তব হতে পারে। আসে 352 সাল, বলে 300 কত? আরেকটু জোরে বলেন, 352 সাল। 352 আরবি হিজরিতে, 352 আরবি হিজরিতে শিয়া একজন আমির শাসক, দেশের শাসক, তার নাম হচ্ছে মজিউদ্দৌলা। বলে তার নাম মজিউদ্দৌলা। সে কি করলো? সে চিন্তা করলো মুসলমানরা 18 জিলহজ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে, ওফাত স্মরণ করে, ওনার জন্য ইসালে সওয়াব করে। এখন শিয়াদের এক নাম্বার দুশমন, শিয়ারা যেই সাহাবীদেরকে বেশি অপছন্দ করে, এর মধ্যে অন্যতম হচ্ছে হযরত ওসমান। হযরত ওসমান শাহাদাত বরণ করেছেন 18 জিলহজ। দলিল ইমাম ইবনে হাজার আসকালানির কিতাব আল ইসাবা ফি তামিজিজ সাহাবা, সেখানে 3 নম্বর খণ্ড 360 পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানি করেছে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হযরত ওসমান শাহাদাত বরণ করেছেন 18 জিলহজ। 18 জিলহজ, 18 জিলহজ। এই শিয়া শাসক মজিউদ্দৌলা হযরত ওসমানের কঠোর বিরোধী ছিল। সে টাকা পয়সা দিয়ে যারা আর্টিস্ট তাদেরকে দিয়ে লেখাতো তার মসজিদের ওয়ালে, তার বিল্ডিং এর ইমারতের ওয়ালে লেখাইতো ওসমানের উপরে লানত। এটা আমি বলছি না, ইমাম সুয়ুতী তারিখুল খুলাফা 397 পৃষ্ঠায় 332 ইতিহাসে লিখেছে। এই মজিউদ্দৌলা কি করত? লেখতো ফাতাক বাকান কেড়ে নেওয়ার কারণে আবু বকরের উপরে লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিকের উপরে নাকি লানত, ওমরের উপরে লানত, আয়েশার উপরে লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মজিউদ্দৌলা
352 আরবি হিজরিতে সে চিন্তা করলো সুন্নি মুসলমানরা 18 জিলহজ হযরত ওসমানের শাহাদাতকে স্মরণ করে এটা বন্ধ করতে হবে। এটা কিভাবে বন্ধ করা যায়? 18 জিলহজ তো নবী গাদির খুম নামক জায়গায় আমজাদ মাওলা আলী তার মাওলা ঘোষণা দিয়েছে, যেহেতু নবী আলীকে মাওলা ঘোষণা দিয়েছে, ওই দিনটা আমরা ঈদের দিন ঘোষণা করে দেই। তখন কি করলো শিয়া শাসক মজিউদ্দৌলা সে নিজে নিজে তার অনুসারীদেরকে নিয়ে ঘোষণা করে দিল 18 জিলহজ মুসলমানদের ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে বড় ঈদ। ধরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আসেন আমি আপনাদেরকে দুইটি ইতিহাস থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার কাছে প্রায় 100 অধিক ইতিহাসের কিতাব আছে শুধু এই সাবজেক্টের উপরে। আমি শুধু নির্দিষ্ট দুই গুরুত্বপূর্ণ কয়েকটা ইতিহাস আপনাদেরকে বলছি। ইমাম মাকরিজি 845 হিজরিতে ইন্তেকাল, তিনি ইতিহাসের কিতাব লিখেছেন, নাম হচ্ছে আল মাওয়াইজ ওয়াল ইতবারু বিযিকরিল খুতুতি। এই কিতাব লিখেছেন, কিতাবের নাম আল মাওয়াইজ ওয়াল ইতবারু বিযিকরিল খুতাতি। এই কিতাবের ভিতরে খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 254 দারুল কুতুব ইলিয়া বৈরুত লেবাননের ছাপা। সেখানের মধ্যে বলতেছে যেটা মুসলমান এটা শরীয়ত সম্মত কোনো ঈদ নয়। তারপরে বলতেছে ওয়ালা ইলাহু আহাদুন মিন সালাফিল উম্মাতিল মুক্তাদা বিহি, উম্মতের মুহাম্মাদীর যারা অনুসরণীয় ব্যক্তি সম্পদশালী তাদের কেউ এই ঈদের অনুসরণ করে। তারপরে বলছে ওয়া আউয়ালু মা উরিফা ফিল ইসলামি বিল ইয়াকি ইয়ামা মুজিবুল্লাহ সর্বপ্রথম এই ঈদের খাতির এবং এই কিছুদিন আগে আপনাদের ফটিয়া থেকে একদল বের হয়ে শহর গরম করে ফেলেছে। ঈদের খাতির ঘুমের মিছিল বানায় দোল তবলা নিয়ে হারমোনি দোল তবলা নিয়ে গোটা শহর গরম করে ফেলেছে। আপনাদের ফটিয়াতে এই গ্রুপ আছে। এই কথা বলেন কেন না? কথা বলেন কেন? ঠিক কি না? দেখেন ইমাম মাকরিজি 450 বছর আগে কি বলছেন, ওয়া আউয়ালু মা উরিফা ফিল ইসলামি বিল ইরাকি আইয়ামা মজিউদ্দৌলা। ইরাকের একজন গভর্নর মজিউদ্দৌলা সর্বপ্রথম সে কি করেছে, এটা আবিষ্কারক, সে এটা আবিষ্কার করেছে। ফাইন্নাহু আহদাসাহু ফি সানাতি, সে এটা কত 352 হিজরিতে এটা আবিষ্কার করেছে। তারপরে ফাতাকাদাহু শিয়াতু, আর শিয়ারা এই দিনটাকে গ্রহণ করেছে মিন হিনাইজিন ঈদা, ঈদ হিসাবে 18 জিলহজ ঈদ হিসাবে শিয়ারা তারা গণনা করেছে, পরিগণিত করেছে। শিয়ারা 18 জিলহজকে ঈদের দিন হিসাবে গ্রহণ করেছে। কিতাবে ডাইরেক্ট স্পষ্ট শিয়া শব্দ লেখা হয়েছে। ঈদে গাদির হোম যারা পালন করেছে, ঈদে গাদির হোমকে যারা ঈদ ঘোষণা করেছে তারা সুন্নি নয়, তারা শিয়া, তারা শিয়া, তারা শিয়া। সেখানে বলতে হবে কিনা? এবার আসেন, যার হাসমা রিজালের কিতাব না পড়লে কেউ কোনোদিন মুহাদ্দিস হতে পারে না। সেই ইমামের নাম হচ্ছে ইমাম শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি 69 খণ্ডের একটি আসমা রিজালের ইতিহাস কিতাব লিখেছেন। সেই 69 খণ্ডের কিতাবের 26 নম্বর খণ্ডের 47 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে, কি উল্লেখ করেছে, ওয়া আমিলুল ঈদা, এই শিয়ারা 18 জিলহজ কি করতে লাগলো, ঈদ আমল করতে লাগলো। ওয়াল ফারহা ইয়াউমাল গাদিরে, ওই গাদিরে ঘুমের দিন তারা কি করতে লাগলো, ঈদ আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। আর সেটা হলো সামিউ আশারাতিল হিজ্জাতি, ইমাম শামসুদ্দিন যাহাবি
শেষ নয়, এই কথিত শিয়া গাদির ঘুম নামক জায়গায় তারা গেল। মরুভূমিতে গিয়ে ঈদের নামাজ হলো কি, ঈদে গাদির ঘুমের নামাজ। এবার আসেন, তারপরে সালাতুল ঈদ, ঈদের নামাজ, ঈদে গাদির ঘুমের সালাত তারা আদায় করলো। এখানে শেষ নয়, আমি যদি এখন যে ইবারত বললাম, কথাটি বললাম, সেম হুবহু কথা তুলে ধরেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী 352 হিজরির আলোচনায়, 352 হিজরির আলোচনা 397 পৃষ্ঠায়। একটু ধরে মারহাবা বলে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী নির্ভরযোগ্য লোক না অনির্ভরযোগ্য? ইমাম জালালউদ্দিন সুয়ুতী গ্রহণযোগ্যতা নিয়ে পৃথিবীতে এমন কোন মায়ের ছেলের জন্ম হয় নাই মুসলমান নামধারী যে ইমাম সুয়ুতীর গ্রহণযোগ্যতা নিয়ে বসে পারবে। ইমাম সুয়ুতী কেমন আলেম ছিলেন, যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস। ইমাম সুয়ুতী আলেম ছিলেন, ইমাম সুয়ুতী বিষয় এসেছে, ইমাম সুয়ুতী যার অবস্থায় আমার নবী বাস্তব দেখেছে। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী কি ছোট আলেম না অনেক বড় আলেম? এবার আসেন, আর ইতিহাসে কিতাব দেখাচ্ছে। সেই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। লিখেছেন ইমাম ইবনে কাসির, যেটা আমার এখানে টেবিলে দেখতে পাচ্ছেন, এক খণ্ড, 11 নম্বর খণ্ড, 108 পৃষ্ঠা, 352 হিজরির আলোচনা। উনি হিজরির ভিত্তিক লিখেছেন। এবার দেখেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে, ওয়াফি সামিনা আশারাজিল হিজরি মিনহা, 18 জিলহজ ওই বছর, ওয়াফি মানে 352 সাল, আর 352 সালের 18 জিলহজ কি করেছে? মিনহা কি করেছে? আমার মজিউদ্দৌলা আদেশ করেছে। কি আদেশ করেছে? তা মহিলা নারী পুরুষ সবাইকে আদেশ করেছে যে হাদিস জিনাতি বাগদাদ, তারা আদেশ করেছে বাগদাদকে সুসজ্জিত করা হয়, বাগদাদকে সুসজ্জিত করে দোকান পাটের জন্য সুসজ্জিত করা হয়। কয় কি করা হবে? এমন ভাবে সুসজ্জিত করা হবে, কেমন ভাবে? কামা ফিল হাইয়া, যেভাবে ঈদের মধ্যে সুসজ্জিত করা হয়। কয় ঈদের চেয়ে যেন কোনো অংশে কম না হয়। ঈদে গাদির ঘুমের দিনের কথা বলছি। তারপরে কি করতে হবে? কোরআন তুদের হাত দাবা দিবিউ, এরপরে দব ধুম তবলা বাজায় উদযাপন করতে হবে ঈদে গাদির ঘুম। এখানে শেষ হয় না, গান গাইতে হবে, সঙ্গীত পরিবেশন করতে হবে, ফারাহান আনন্দ উদযাপন করতে হবে। এরপরে কি করলো? বিশাল বড় নারী পুরুষের দল নিয়ে গাদির ঘুম নামক জায়গায় রওনা দিল। যাওয়ার পরে কি করলো? ইমাম ইবনে কাসির বলে, এরপরে কি করলো? বেদাতান, অনেক নবআবিষ্কৃত নিন্দনীয় জিনিস আবিষ্কার করলো। জাহিরাতান মুনকারাতান, অনেক আপত্তিকর নিয়ে অনেক নিন্দনীয় কাজ এই ফাঁকে সে আবিষ্কার করে মুসলমানদের ভিতরে ঢুকায় দেওয়ার অপচেষ্টা করলো। একটু বলেন নাউযুবিল্লাহ, আর একটু বলেন নাউযুবিল্লাহ। বাবা, আমি আজ থেকে 750 বছর আগে ইতিহাস ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া বলছি। বাংলা বইতে আপনাদেরকে দেখাচ্ছি, আমি আরবি ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। তাদের কোনো মাসের হিম্মত থাকে ঈদে গাদির এরকম সুন্নিদের উৎসব শিয়াদের উৎসব নয় প্রমাণ করতে পারে, জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কথা বলবো না। ঠিক আছে বলেন, ঠিক কি না? হিম্মত থাকলে আসো, আমি 100 ইতিহাসের কিতাব থেকে আমি দেখাবো ঈদে গাদির ঘুমের আবিষ্কারক শিয়ারা। কথা বলেন না কেন? ঠিক কি না? এই যে আজকে এই যে গাদির ঘুম নামক জায়গায় আমার নবী কি উদ্দেশ্যে ভাষণ দিলেন, কি জন্য ভাষণ দিলেন, হযরত আলীর কি ফজিলত বর্ণনা করলেন, এটা আমরাও আলোচনা করেছি। আলোচনা অপরাধ নয়, বরং স্বয়ং তিরমিজি শরীফ পর্যন্ত গাদির ঘুমের প্রেক্ষাপট এসেছে। কি কারণে নবী ভাষণ দিলেন খুলে দেখো না, 3713 নম্বর হাদিস তিরমিজি শরীফের। খুলে দেখো না মিশকাত শরীফের হাদিস নম্বর 6082। আর হাদিসে গাদির ঘুম নামক জায়গায় কি হয়েছিল নবীর সাহাবীরা এটাও বর্ণনা করেছে, হাদিসের কিতাবে এটাও এসেছে। কিন্তু তোমরা এটাকে ঈদ বানায় ফেললা। এটা যদি এতই গুরুত্বপূর্ণ ঈদের দিন হয়, মাওলা আলীর ফজিলত বর্ণনা করে, মাওলা আলীর আলোচনা ফজিলত নবী যতদিন বলেছে সেই দিনটা একটা ঈদ পালন করতে হবে। এই কথা বলেন কেন? ঠিক কি না? যেই দিন আসাদুল্লাহ উপাধি দিয়েছে ওটা একটা ঈদের দিন হবে। আমার নবী
ঘোষণা করতেন, আহলে বাইতের সদস্য হযরত মাওলা আলী করতেন, ইমাম হাসান ঘোষণা করতেন, ইমাম হুসাইন ঘোষণা করতেন, ইমাম হুসাইন শাহাদাত, ইমাম জয়নুল আবেদিন করতেন, উনার শাহাদাত ইমাম বাকির করতেন, উনার শাহাদাত ইমাম মুসা হযরত ইমাম জাফর সাদিক করতেন, উনার শাহাদাত মুসা কাজেম করতেন, উনার শাহাদাত আলী রাজা করতেন। আহলে বাইতের সদস্যরা যদি এই গাজীর উপর দিন ঈদ ঘোষণা করতাম, আমরা সান্ত্বনা দিতাম, আমরা মেনে নিতাম। আহলে বাইতের একজন সদস্য গাজীর উপর দিন ঈদের দিন ঘোষণা করে নাই। 352 সালে এক ইরাকের শাসক এটা ঘোষণা দিয়েছে, আর শিয়ারা এটা লুফে নিয়েছে। শিয়াদের লুফে নেওয়া, শিয়াদের সুন্নিরা কখনো পালন করতে পারে না। ঠিক কাটতে বলতে হবে, ঠিক কিনা? আজকে আমি বাস্তবতায় ঢুকে আমি আগেই বলেছি আমার বিষয়টা আকীদা, বিষয়টা গরম। পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই। মাফিয়ার দাওয়াত নাই। রিজিকের মালিককে, রিজিকের মালিককে। তারপরে শিয়াদের কাছে ইমান বিক্রি করবে না, বাতিলের কাছে ইমান বিক্রি করবে না। এবার আসেন, আমরা বলেন আহলে বাইতের একজন সদস্য ইমাম হাসান হুসাইন তাদের পরবর্তী বংশধররা একজনও কেউ ঈদে গাদির হুকুম পালন করলো না, এরকম একটা উৎসব কি আমরা পালন করতে পারি? আরেকটু জোরে বলেন। আচ্ছা, তারা সমর্থন করেছে। আসমানের নিচে জমিনের উপরে ইতিহাসের কিতাব আছে, এমনকি শিয়াদের কিতাব থেকেও যদি দেখাইতে পারে যে ইমাম হাসান, ইমাম হুসাইন, তার শাহাদাত জয়নুল আবেদিন, তার শাহাদাত বাকির, তার শাহাদাত ইমাম জাফর সাদিক, তারা ঈদে গাদির হুকুম পালনের নির্দেশ দিয়েছে। এমনও যদি প্রমাণ দিতে পারি গাদির হুকুমের পক্ষে, আমরা মেনে নিব। এটাও প্রমাণ দিতে পারবে না, কারণ মিথ্যা কোনো দেখা যায় না। আপনাকে রাগ করতেছেন? আমার কি কাট কথা। এবার আসে ইতিহাসের কথা বলছি। বিশ্ববিখ্যাত আসমাউল রিজালের কিতাব, আমি কিন্তু 100টা ইতিহাসের এবার আমার এখানে নয়, 100টা বলতে 1 মিনিট করে 100 মিনিট দরকার, আমার কাছে 30-40 মিনিট। মূল কথাগুলো আমি বলছি। ইমাম ইবনে ইমাদ হাম্বলি, কিতাবের নাম শাজারাতুজ যাহাব। যারা হাদিস ডিপার্টমেন্ট ইতিহাস নিয়ে পড়েন তারা এগুলো বুঝবেন। তারপরে সত্য বলার জন্য আমি কথাগুলো বলতে হচ্ছে, মিডিয়াতে পরবর্তীতে অনেক আলেম ওলামা শিয়ারাও শুনবে। ইমাম ইবনে ইমাদ হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম শাজারাতুজ যাহাব, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 273, 352 হিজরির চাকা। উনি সাউথিক লিখেছে ইতিহাস। 352 হিজরির চাকার ভিতরে বলতেছে 352 হিজরিতে ওয়াফিহা, মানে এই বছর, ওয়াফিহা ফি সামানি আশারা দিল হিজরি, এই বছর 352 হিজরিতে 28 জিলহজ কাজের আবিষ্কার হয়েছে। সেই আবিষ্কার জিনিসটা কি? আমিলাতের রাওয়াফিদাতু, রাওয়াফিদির আবিষ্কার করেছে। রাওয়াফিদি বা শিয়া রকমনা হলো রাওয়াফিদ। এ বলতেছে এই শিয়া একটা জিনিস 18 জিলহজ 352 আরবি সালে একটা জিনিস আবিষ্কার করেছে। জিনিসটা কি আবিষ্কার করলো শিয়া? ইমাম ইবনে ইমাদ হাম্বলি 550 বছর আগে ইমাম, তিনি বলতেছে সেটা হচ্ছে ঈদ আল গাদির। ঈদে গাদির নামে তারা একটা ঈদের আবিষ্কার করলো। তারপরে কি করলো? কারা দোল পিটায়া তারা গাদির ঘুম নাম জায়গায় গেল। তারপরে কি করলো? ওয়াসালু বিসাহারা, তারা মরুভূমি দিয়ে গাদির ঘুমের পাশে নামাজ আদায় করলো। সেই নামাজটা কি? সালাতুল ঈদে। ওই ঈদে গাদির ঘুমের নামাজও আবিষ্কার করে ফেলেছে। বলে ইবাদত আবিষ্কার করা, ইবাদত নিজে আবিষ্কার করা, কোন নামাজ নিজে আবিষ্কার করার অনুমতি কি কারো আছে? এই কথা বলেন, কারো আছে? চাইলে কি 5 ওয়াক্ত নামাজের বাইরে আরেকটা নামাজ নতুন করে বানানোর ক্ষমতা আছে? এখন ঈদের নামাজ নতুন একটা আবিষ্কার করে ফেলেছে। ঈদ তো আবিষ্কার করতে আবিষ্কার করলাম, আর ঈদের নামাজ থাকবে না, এটা তো হতে পারে না। শিয়ারা নামাজ মরুভূমিতে নামাজের সাথে পড়ে ফেললো। এটা আমি বলছি না, ইমাম ইবনে ইমাদ হাম্বলি 500 বছর আগে ইতিহাসে বলা হচ্ছে। আসেন, ইমাম ইবনে জাওজি 597 হিজরিতে যার ইন্তেকাল, তার আপন নাতি তিনিও একজন মুহাদ্দিস ও ঐতিহাসিক, তার নাম হচ্ছে হযরত ইমাম সিফ ইবনে জাওজি, 768 হিজরিতে যার ইন্তেকাল। এবার 700 মাসাল মানে এখন 1447 হিজরি, 1400 যদি বাদ দেন তাহলে মোটামুটি প্রায় 700-750 বছর ইমাম। জোরে বলেন মারহাবা। এই ইমাম সিফ ইবনে জাওজি
তার বিশ্ববিখ্যাত আসমাউর রিজালের কিতাব, ইতিহাসের কিতাব মিরাতুল জানান 2 নম্বর খণ্ড 261 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করতেছেন কি 352 হিজরির আলোচনা করছে। ওয়াফিহা এই বছর 352 হিজরিতে ফি সামিনি আশারা জিলহিজ্জাতি আবিষ্কৃত হয়েছে একটা আমল। কি আমি রাফিজিদের একটা আমল আবিষ্কৃত হয়েছিল 352 হিজরিতে। সেটা কি ঈদুল গাদির, সেটা হচ্ছে ঈদুল গাদির হোম। তাকে বললো তারা সেখানে ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পরিষ্কার করলো, আমাদের সাথে ঈদের নামাজ পড়লো। নারী পুরুষকে নামাই দিয়ে আমার নারীদের মাথার মধ্যে কাপড় ছিল না, চুল ছেড়ে তারা আনন্দে চুল ছেড়ে তারা গাদির ঘুম নাও জায়গায় গিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসে ইমাম ইবনে খালিকান। ইমাম ইবনে খালিকান ইন্তেকাল 487 হিজরি। ইমাম ইবনে খালিকান আজ থেকে 550 বছর আগে ইমাম। তার ইতিহাসের কিতাবের নাম ওয়াফায়াতুল আয়ান, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 60। সেখানের ভিতরে একই সেম কথা লিখেছে। সর্বপ্রথম মজিউদ্দৌলা ইরাকের একজন গভর্নর, চট্টগ্রামের যেমন সিটি মেয়র আছে, চট্টগ্রামের সিটি মেয়র আছে না নাই? এই সিটি মেয়রকে আরবিতে বলা হয় গভর্নর, যে একটা শহরকে পরিচালনা করে। এখন ইরাকের একজন গভর্নর, তার নাম মজিউদ্দৌলা, সর্বপ্রথম সে আবিষ্কার করে। তারপরে মিশরের ফাতিমি শাসক, তারা হলো শিয়া। ফাতিমি মানে শিয়া শাসক, কট্টর শিয়া শাসক। গুগলে লিখবেন ফাতিমি শাসকদের আকীদা কি ছিল, পেয়ে যাবেন। এরপরে তার থেকে হাওলা করে শিয়াদের একটা দেশ ছিল, এখন তো শিয়াদের দেশ হলো ইরান। তৎকালীন মিশর ছিল শিয়াদের আজ থেকে 600 বছর আগের ইতিহাস। তৎকালীন যুগে সবচেয়ে শক্তিশালী ফাতিমি শাসন ব্যবস্থা যেই দেশে ছিল সেটা হলো মিশর। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেই ফাতিমি শাসন বিলুপ্ত করেছে। সর্বশেষ যেই ফাতিমি শাসক বেঁচে ছিল সে সুলতান সালাউদ্দিন আইয়ুবী মারা যায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যুগ পর্যন্ত এই ফাতিমি শিয়ারা মিশর শাসন করেছে। এই ফাতিমি শাসকরাও শিয়ারাও এই 18 জিলহজ প্রতি বছর ঈদে গাদির ঘুম পালন করত, আলাদা ঈদের নামাজ পড়তো, নারী পুরুষকে রাস্তায় নামায় দিত। একটু বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি না, ইমাম ইবনে খালিকান তার ইতিহাসের কিতাব উল্লেখ করেছেন। তো দ্রুপ এরকম 100 ইতিহাসের কিতাবের ভিতরে এসেছে। 100 ইতিহাসের কিতাব ইমাম ইবনে আসির আল কামিল ফি তারিখে দেখে, ইমাম ইবনে জারির তারিখ বাবারি করে দেখে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির তারিখুল খুলাফা দেখে, সমস্ত ইতিহাসের কিতাবের ভিতরে এসেছে ঈদে গাদির ঘুম আবিষ্কারক শিয়া মজিউদ্দৌলা। সুন্নিরা অবশ্যই এই ঈদ থেকে বিরত থাকতে হবে, শিয়াদের এই ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে। চিকার দিয়ে বলেন ঠিক কি? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল খোলাসা করার জন্য গাদির ঘুমের সত্যতা কি, কার কখন কি উদ্দেশ্যে এটাকে ভিন্ন মতে প্রচলন করেছে। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমার হক আমি আদায় করেছি। কোনটা হক, কোনটা শিয়াদের কাজ, কোনটা শিয়াদের আমল, কোনটা সুন্নিদের আমল, এটা আমি বলে দিয়েছি। গ্রহণ করার অধিকার আপনাদের, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে। এবার আসছে আমার দ্বিতীয় সাবজেক্ট, সাহাবীদের মতানৈক্য। সাহাবীদের মধ্যে যে মতভেদ হয়েছে এই বিষয়ে একজন সাহাবীকে ভালোবাসে আরেকজন সাহাবীকে গালমন্দ কাঁদাবে কিনা, যেটাকে বলা হয় মুসাজারাত সাহাবা। সাহাবীদের সাহাবীদের এই বিষয়ে আমাদের করণীয় কি, আমরা কিভাবে এই বিষয়ে বলতে চাই। আমার পরবর্তী আশা পর্যন্ত এই আলোচনা চলবে। কিছু কথা বলবো, এই আকীদার উপরে কিছু কথা বলবো। চিন্তা করে করে মন নিশীতে মরণ কালে বান্ধব
নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতের পিছনে আছে মুহাম্মদ ওয়া আলা বুঝে যেতে হবে, মুখস্থ করলে হবে না, বুঝে হবে না, বুঝলে আলোচনা শেষ হবে আপনারা দ্বারা প্রশ্ন করবে, প্রশ্নের সুযোগ আছে, যতক্ষণ না বুঝে বুঝে হবে বাবা, কারণ আমরা হক দল, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দলে কোনো মেজাজ আছে? এবার আসে আপনি খ্রিস্টানকে প্রশ্ন করেন, খ্রিস্টান আলেমকে, আচ্ছা বলো তোমাকে নবীর পরে কার মর্যাদা? তা বলবে ঈসা ইসলামের সাথে যে 10 জন সাহাবী সব সময় তার কাছাকাছি থাকতো, আমাদের ঈসা নবীর পরে আর 10 জন সবচেয়ে সম্মানিত। আপনি যদি আপনি দিকে থাকেন, তারা বলবে মুসা আলাইহিস সালামের কথা, তারা বলবে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা, বলবে নবীদের আমাদের সাহাবীরা সাথীরা আমাদের কাছে সম্মানিত। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে একটা দল আছে যা শিয়া, তাদেরকে যদি বলা হয় আমার নবী পরে কাদের মর্যাদা, তারা বলবে আহলে বাইত আর কিছু সাহাবী আর কিছু মুনাফিক নবীর পরে সম্মানিত, তারা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে নবী কিছু সাহাবী কিছু সাহাবী নবীর সঙ্গী সাথীদেরকে সেলুট জানাবে, সম্মানিত করবে, সমালোচনা করবে না। কিন্তু মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক বাটপার শিয়া আছে যারা নবীর সঙ্গী সাথীদেরকে নিয়ে সমালোচনা করে, ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ইহুদি নাসারা দেখেন তাদের নবীর সঙ্গী সাথীদের জীবনে কোনোদিন কশিন কালেও কোটি টাকা দিলেও তারা সমালোচনা করবে না। কিন্তু মুসলমান নামদারি মুনাফিক এমন আছে যারা নবীর সাহাবীদেরকেও গালাগালি করে, বলেন আছে না নাই? রাগ করতেছে আমার কথা? যেহেতু 40 ইয়ার জমি ভাইরাস কিছু ঢুকছে, একটু আলোচনা করার দরকার আছে না? এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ভিতরে দুইটা সম্প্রদায়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বারবার আমার নবী দুইটা সম্প্রদায়কে স্মরণ করিয়েছে, একটা হচ্ছে আহলে বাইত আর একটা হচ্ছে সাহাবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বারবার আহলে বাইতের কথা বিদায় হতে যেমন স্মরণ করিয়েছেন, আমার নবী অন্যান্য সময় আহলে বাইতের কথা স্মরণ করিয়েছেন। আমার বাবারা ভাইরা, আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার নবী বিভিন্ন জায়গায় সাহাবীদের ব্যাপারে বিভিন্ন জায়গায় সতর্ক করে দিয়েছে। আমার সাহাবীদেরকে কোশিকালেও কোন সমালোচনা করা হবে কথা বলেন? নবী সাহাবীদের সমালোচনার অনুমতি নবী দিয়েছে? জোরে বলেন নবী কখনো দিয়েছে? এবার আসে সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে লা তাসুবু আসহাবি, হে আমার উম্মতেরা, আমার কোন সাহাবীকে গালাগালি করবে না, কোন সাহাবীকে সমালোচনা করবে না, মন্দ করবে না। তারপরে বলতেছে, এরপরে আমার নবী বলতেছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমি নবীর জীবন, তার কসম খেয়ে বলছি, লাউ আন্না আহাদুকুম, তোমাদের ভিতরে আমার নবী সাহাবীদের পরবর্তীতে যারা উম্মত পৃথিবীতে আসবে তাকে বলছে, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি আমার সাহাবীদের পরে যারা আগত আসবে, তোমরা যদি মিসলা অনুরূপ উহুদ পাহাড় অনুরূপ, বলেন পাহাড় কি ছোট না অনেক বড়? ছোটকে তো আর পাহাড় বলবে না, হয়তো টিলা বলবে, কখনো পাহাড় বলবে। সবচেয়ে উঁচু পাহাড় উহুদ পাহাড়। আমার নবী বলে লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ
সোয়া 2 সের, 2.5 সের বলেন, 3 সের বলেন, এইটুকু পরিমাণ আটা ময়দা আল্লাহর রাস্তায় সদকা করে তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবীদের এক মত 2 কেজির পাশাপাশি এইটুকু আটা ময়দা দান করা সমান সওয়াব অর্জন করতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমরা তো আরামে ইসলাম পেয়েছো, কিন্তু আমার সাহাবীর আরামে ইসলাম পায় নাই। বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, উপর করে রোদে উত্তরে দেওয়া হয়েছে, ওই অবস্থায় কঠিন বিপদে ইসলামের উপর ইস্তেকামত ছিল, ওই কঠিন দুঃসায় ইসলামের জন্য পেটে পাথর বেঁধে খন্দকের যুদ্ধে যোগদান করেছিল। তাদের দান সদকা, তাদের ত্যাগ আর তোমাদের ত্যাগ কখনো এক হতে পারে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী এই হাদিসের প্রথম লাইনে কি বলেছেন? লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গাল-মন্দ সমালোচনা করা যাবে না। এই হাদিস কোথায় এসেছে জানেন? সহিহ বুখারী শরীফে, হাদিস মুসলিম শরীফ 2540, মিশকাত শরীফে 6007, বুখারী সহ আর অসংখ্য কিতাবের ভিতরে এসেছে। তার মানে কি, আমার নবীর কোন সাহাবীকে কোন এক সময় সাহাবীদের সমালোচনা হবে, এই কারণেই আমার নবী 1000 বছর আগে বলে গেছেন সাহাবীর সমালোচনা করিও না। কারণ আমার নবী জানে আমার উম্মতের ভিতরে 2 নম্বর কিছু উম্মতের হবে, তারা হলো রাফিদি শিয়া, যারা আমার সাহাবীদেরকে টার্গেট করবে। এজন্য আমার নবী 1000 বছর আগে সাহাবীদের জন্য আমরা সমালোচনা না করি, গাল-মন্দ না করি, আমাদের জবান বন্ধ করেছে। আর এটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত পরে আকীদাতুল ওয়াহাবী, ফিকুল আকীদার কিতাবে ইল্লা বিখাইরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবীদের ভালো ব্যতীত মন্দ বলার অনুমতি সংবিধানে আমাদের দেওয়া হয়। বলেন, সাহাবীদের ভালো ছাড়া মন্দ বলার অনুমতি আমাদের দেয় নাই। এই অধিকার তোমাকে কে দিয়েছে? নবী দেখাইতে পারবে না। কে দিয়েছে? মাওলানা আলী, তাও দেখাইতে পারবে না। ইমাম হাসান দেখাইতে পারবে না। দেখাও ইমাম হাসান বলেছে অমুক সাহাবীকে গালি দাও, ইমাম হুসাইন বলেছে অমুক সাহাবীকে গালি দাও, দেখাও অমুক ইমাম জাফর সাদেক বলেছে অমুক সাহাবীকে গালি দাও। একটা প্রমাণও তারা দেখাইতে পারবে না। এমনকি ইমাম জাফর সাদেক আমির মুআবিয়ার প্রশংসা করেছে, ইমাম বাকের আমির মুআবিয়ার প্রশংসা করেছে, হযরত ইমাম হুসাইন পর্যন্ত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে 3 লক্ষ দিনার হাদিয়া গ্রহণ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ইমাম ইবনে কাসিরের আমার নবী যেভাবে আহলে বাইতকে স্মরণ করিয়েছে, তদ্রুপ তার সাহাবীদেরকে স্মরণ করিয়েছে। সাহাবীদেরকে আমার আহলে বাইত যেমন গালাগাল করা হবে না, তদ্রুপ আমার সাহাবীদেরকে করা যাবে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3882 নম্বর হাদিস, আমার নবী বললেন, আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানানো হওয়ার পরে আমার উম্মতরা আমার পরে লা তাতখিদুহুম গারাদান তাআতি, আমি নবীর উম্মতের পর আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটকারী বানায় না, টার্গেট করিও না। আমার নবীদের 1000 বছর আগে বলে বুঝিয়ে দিয়েছে সাহাবীদের পশ্চিমকালে মুসলমান সমালোচনা করার অনুমতি। তিরমিজি শরীফের হাদিস, একটা নিঃশ্বাস নয়, অসংখ্য হাদিসের ভিতরে এসেছে। আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, তিরমিজি শরীফের 3866 নম্বর হাদিস, মিশকাত শরীফের 6017 নম্বর হাদিস, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, ইজা রাআইতুম, তোমরা যখন দেখবে, নবী উম্মতকে নসিহত করছে, আমাদেরকে নসিহত করছে, হে আমার উম্মতেরা, ইজা রাআইতুম, তোমরা যখন দেখবে, তাদেরকে আল্লাযিনা, ওই লোকদেরকে দেখবা, কোন লোক, তাদের কাজ কি, ইউসাব্বুনা, তারা গালাগালি করে আসহাবী, আমি নবীর সাহাবীদেরকে। যখন তোমরা এমন লোকদেরকে দেখবে, আমি নবীর সাহাবীদেরকে গালাগালি করে, তখন তোমাদের একটা করণীয় আছে, কি ফাকুলু, তখন তোমরা বলবা লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট লোক, তোমাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। এটা আমার নবী শিখিয়ে দিচ্ছেন। অতএব যারা নবী সাহাবীদেরকে গালাগালি করবে, আমরা লানত দিব, এটা আমার নবী নিজে শিক্ষা দিয়েছেন। তারা অভিশপ্ত, তাদের জীবন অভিশপ্ত, এটা আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এই সংক্ষিপ্ত হাদিস থেকে আমরা কি বুঝলাম? বলে
বলেন সাহাবীদের গালাগালির অনুমতি কি আমাদের আছে? বলেন সাহাবীদের সমালোচনার অনুমতি কি আমাদের আছে? আমি একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত হাদিস ইমাম হযরত ইমাম আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি। তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাবের নাম হচ্ছে আল হিয়াতুল আউলিয়া, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 96। হাদিস করছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস। একটু বলবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা পটিয়া থানায় কোনোদিন কেউ এই হাদিসটা বলে নাই। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি ইনা নিশ্চয়ই আশাদান নাসি ইয়াউমাল কিয়ামতি। এখানে আলেম ওলামা আছে, আমি ভেঙে ভেঙে আপনাদের বলছি, স্টেজে আলেম ওলামাদের জন্য সাধারণ মানুষ আপনাদের জন্য। আমার নবী বলছেন ইন্না নিশ্চয়ই আশাদান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কঠিন আযাব যার জন্য বরাদ্দ করা হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসম্মানিত হবে, যন্ত্রণা যে ভোগ করতে হবে সে কে তোমরা কি জানো? আমার নবী তারপরে বলছে, আমি কি বলবো? বলেন না কেন বলবো? আমার নবী বলে কিয়ামতের ময়দানে মানে জাহান্নামে হাসরে সবচেয়ে বেশি অপমানিত শাস্তি তাকে দেওয়া হবে, সে তোমরা কি জানো? আমার নবী বলে এক নাম্বার হলো মান সাতামাল আম্বিয়া, মান সাতামাল আম্বিয়া, আর নবী রাসূলদেরকে গালাগালি করে, নবীকে সমালোচনা করে তাদের শাস্তি হবে এক নম্বরে সবচেয়ে ভয়াবহ। তারপর আমার নবী বলছে সুম্মা সাহাবী, তারপরে আমার সাহাবীদেরকে যারা গালাগালি করে তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। এখন আপনারা আমার কাছে উত্তর দেন, আপনারা আমার সাথে একত্রতা পোষণ করে জবাব দেন, আমরা হাসরের ময়দানে জাহান্নামে যেতে চাই না জান্নাতে? এ বলেন জান্নাতের শান্তি চাই না শাস্তি চাই? বামদিকে ভাইরা মনে হয় জাহান্নামের শাস্তি চান নাকি? বলেন আমরা কি জাহান্নামের আযাব চাই না জান্নাতের সুখ চাই? জান্নাতের সুখ চাই, আমরা সম্মানিত হতে চাই। আর আমার নবী বলে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে, সবচেয়ে বেশি আযাব কঠিন শাস্তি যাদের জন্য বরাদ্দ উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে, যাদের জন্য বরাদ্দ তারা হচ্ছে এক নম্বর আমি নবী সহ অন্যান্য নবীদেরকে গালাগালি করবে, অসম্মান করবে। 2 নাম্বার সুম্মা সাহাবী, তারপরে যারা আমি নবীর সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাবে, গালাগালি করবে, তাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। আজকে তুমি মাগরিবের পরে চোখটা বন্ধ করে রাখো, তোমার জীবনের এত গুনাহ হিসাবই তুমি দিয়ে কোলাইতে পারবে না, আর সাহাবীদের হিসাব দিয়ে টান দাও, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আর নিজের অপরাধের হিসাবই তো হাসরের ময়দানে দিতে পারবে না, আর সাহাবীদের অপরাধের হিসাব টান দাও। এই ক্ষমতা কি, এই স্পর্ধা কি কোনো মুসলমানের আছে? এই দুঃসাহসকে কোন মুসলমান দেখাইতে পারে? সম্মানিত আমার দিদি ভাইরা, আমি আগে বলেছি আমার কথাগুলো একটু গরম, যেহেতু কাহিনীর কোন সাবজেক্ট নয়, আকীদার বিষয়। এবার দেখেন এই হাদিস আমি আপনাদেরকে শোনালাম, এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আরেকটা হাদিস দেখেন, যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার নাসাই শরীফের আসুনানুল কুবরা 9000 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আমার নবী তার নূরানি জবানে পেশ করছেন, তোমরা সম্মান করো আসহাবী, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো। এই সাহাবীদের সম্মানের কথা বলছে না, সাধারণ উম্মতকে বলছে, ও আমার পরবর্তী আগত উম্মতেরা আকরিমু আসহাবী, তোমরা আমার সাহাবীদেরকে তাযীম করো, সম্মান করো। আমার নবী এলাকার মধ্যে ভবিষ্যতে একটা ফেরকা বের হবে যারা শিয়া, যারা আমার সাহাবীদেরকে টার্গেট করবে। এজন্য আমার নবী বলছে আকরিমু, আমার সাহাবীদেরকে সম্মান, আকরিমু সম্মান করো। আসহাবী আমার সাহাবীদেরকে কেন সম্মান করে? এই সাহাবা উম্মতরা কেন সম্মান করে জানো? আমার নবী বলে ফাইন্নাহুম কিয়ারুকুম, তারা তোমাদের চেয়ে অনেক উঁচু মর্যাদার রাশি, তারা তোমাদের মতো নয়, তারা অনেক উঁচু মর্যাদার সম্মানিত ব্যক্তি, তোমরা তাদের সম্মানের ধারে কাছে
আসো ব্যক্তি নও, আমার সাহাবীদেরকে আকরিমু সম্মান করো। বলেন আমার নবী এই হাদিস অনুসারে আমার নবী সাহাবীদের সাথে বেয়াদবি করব না সম্মান করব? আরেকটু আস্তে বলেন, বেয়াদবি করব না সম্মান করব? কিন্তু আপনাদের সাথে ব্যানার মধ্যে লাগাবে, ব্যানার মধ্যে লাগাবে, আমার নামে আগে ব্যানারে সুন্নি শব্দ আছে, আমাদেরকে মুয়াবিয়া বা সাহাবী টিটকারি করে মুয়াবিয়া বাকে আমার দাবি করে সুন্নি, সুন্নিরা কখনো সাহাবীদের সমালোচনা করতে পারে? মনে রাখবেন, শিয়াদের একটা আদর্শ হচ্ছে তিয়াবাস। তারা তাদের চিন্তাধারা কলবে গোপন রাখে, তাদের চিন্তাধারা কলবে আকীদা হলো শিয়া, মানুষের কাছে দাবি করবে সুন্নি। আজকে সমাজ আমরা তাই দেখতে পাচ্ছি, নাম দিয়েছে সুন্নি কিন্তু প্রচার করছে শিয়া। বলেন কেন ঠিক কি না? পটিয়াতে দাওয়াত দিলে দিবে না, না দিলে নাই, কথা বলতে হবে। কথা বলেন কেন ঠিক না? আমি যদি একটা কথা হাদিসের বাইরে বলি, যাওয়ার পরে হিম্মত থাকলে এখান থেকে ধরবেন। আর যদি বলে বাহাতে বসতে চায়, তাহলে শান্তির জায়গাটা শান্তিময় একটা জায়গা, নাম যেহেতু শান্তির রেখা, সেখানে আমরা বাহাতে বসবো। লাই থাকবে, সারা বিশ্বের মানুষ দেখবে যে শিয়ারা হক, সুন্নি দাবি করে যে ভুয়া শিয়ারা আজকে ভুয়া সুন্নির শিয়ারা যে আজকে সুন্নির বেশ ধরে আছে, তারা হক না আমরা সুন্নিরা হক, বিশ্বের মানুষ দেখবে। কথা বলেন কেন ঠিক না? আমি মোবাইলে ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি তাদেরকে চ্যালেঞ্জ করি, এই কথিত শিয়াদেরকে। আপনারা শুনেছেন, আপনারা মিডিয়া দেখেছেন, গত 1 বছর আগে শিয়াদের সাথে আমার অনলাইনে ফেসবুকে বাহাস হয়েছিল অনলাইনে। কথা বলেন কেন ঠিক কি না? প্রায় 3 মিলিয়ন মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। এই কথিত আফসার তৈরি সহ ওই যে আরেক সুন্নি নাম দিয়ে যে সংগঠন বানিয়েছে, তার এক দালাল, নাম বলতে চাই না, আপনারা খুঁজে দিবেন, শিয়া সুন্নি বাহাস, মুফতি শহীদুল্লাহ বাহাদুর লিখলে ইউটিউবে পাবেন। সেখানে আমি প্রমাণ করেছি, আমি প্রমাণ করেছি 40 হাদিসে ইমামের কিতাব থেকে যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ঠিক করতে হবে ঠিক না? আজকে যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বাদ হয়, তাহলে বুখারী শরীফ বাদ দিতে হবে। কারণ সহিহ বুখারীর 5টা হাদিস সহিহ বুখারীতে আমির মুয়াবিয়া থেকে বর্ণিত। আজকে যদি আমির মুয়াবিয়াকে সাহাবী থেকে বাদ দিতে হয়, সহিহ মুসলিম বাদ দিতে হবে, কারণ সহিহ মুসলিমে ওনার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আজকে যদি বুখারী আছে তাহলে আমির মুয়াবিয়াকে সাহাবী থেকে বাদ দিতে হয়, আবু দাউদ শরীফ বাদ দিতে হবে, কারণ আবু দাউদের 9টা হাদিস বর্ণিত হয়েছে থেকে। আজকে যদি সিয়াসিত্তা মানতে হয়, তাহলে আমির মুয়াবিয়াকে বাদ দিয়ে তিরমিজি বাদ দিতে হবে। তিরমিজিতে মানাকিবে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান নামে শিরোনাম কায়েম করা হয়েছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজিলতের শিরোনাম। এখানেই শেষ নয়, ইমাম নাসাঈ 7টা হাদিস উল্লেখ করেছে, ইমাম ইবনে মাজাহ 6টা হাদিস উল্লেখ করেছে। তাহলে সিয়াসিত্তার 6 ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সব ইমাম যাকে সাহাবী হিসেবে রাদিয়াল্লাহু তাআলা লিখে হাদিস বর্ণনা করতে পেরেছেন, আমরা তাকে সাহাবী মানলে কোনো অসুবিধা আছে? আমরা কি সিয়াসিত্তার 6 ইমামের বড় ইমাম হয়ে গেছি? ওই হুজুরে বলবে ইমাম বুখারী তো 2 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানতো, তুমি হুজুর কয় লক্ষ হাদিস জানো? ইমাম আহমদ ইবনে হাম্বল 111টা হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসনাদ আহমদে স্থান দিয়েছেন। ইমাম আহমদ কত বড় মুহাদ্দিস, আলামুল মুহাক্কিকিন কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ ইবনে কাইয়্যিম জাওজি উল্লেখ করেছে। ইমাম আবু দারওয়াকে প্রশ্ন করলো, আপনি বেশি বড় হাফেজ, আপনি হাদিসের বড় হাফেজ? ইমাম আহমদ বড় হাদিসের হাফেজ। ইমাম আবু দারওয়া বলতে লাগলেন, আরে আমি আর কত হাদিস জানি? ইমাম আহমদ ইবনে হাম্বল 6 হাদিস যাচাই করে তার হাদিসের বিখ্যাত কিতাব মুসনাদ আহমদে, আমি যতটুকু জানি ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলেন কয় লাখ? 10 লাখ হাদিস যার মুখস্থ ছিল সিনার ভিতরে, তিনি যাকে রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি যার হাদিস মুসনাদে আহমদে 111টা বর্ণনা করেছেন, তিনি বুঝতে পারলেন না কোনটা হক আর কোনটা ভুল। আমার শিয়া হযরতরা বুঝে ফেলেছেন, তারা বুঝে ফেলেছেন। আজকে অবাক লাগে, যেই হুজুরের নেতৃত্বে আজকে সুন্নি
নাম দিয়ে শিয়া মতবাদ প্রচার হচ্ছে। ওই হুজুর কিছুদিন আগে তিরমিজি বাংলা অনুবাদ বের করেছে, ওই হুজুর বুখারী বাংলা অনুবাদ বের করেছে, সেখানে উচ্চারণে সুন্দর করে নিজে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর অনুবাদে, তিরমিজির অনুবাদে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাদের বড় ইমাম যারা বড় ইমাম মানে বসে আছে, সে তার কিতাবে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অনুসারীরা বলে উল্টা। এত বড় দুই নম্বরই পৃথিবীতে আছে, বলেন আছে? সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, কেন আমরা সাহাবীদেরকে ভালোবাসবো, কেন সাহাবীদেরকে আমরা মহব্বত করব? কারণ এই সাহাবীরা নবীর জন্য গোটা জীবন উৎসর্গ করেছিল। কথা বলেন কেন? ঠিক কিনা? যার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা গুগলের ভিতরে লিখবেন হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে সরাসরি আমার নবী অংশগ্রহণ করেছিলেন। লিখবেন হুনাইনের যুদ্ধের বিবরণ আমাকে দাও, গুগলে লিখবেন। লেখার পরে দেখবেন হুনাইনের যুদ্ধের প্রথম ধাপে মুসলমানরা পরাজিত হওয়ার উপক্রম ছিল। মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে গেল, রুলস মোতাবেক যুদ্ধে জড়িত, আক্রমণ করে নাই কাফেরদের বিরুদ্ধে। পরবর্তীতে আবার মুসলমানরা কৌশল আবার নতুন করে সাজা আক্রমণ করে। মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে যায়, অনেক মুসলমানরা জীবন বাঁচানোর জন্য যে যেদিকে বাসে চলে গেছে। নবী কিছু অল্প কিছু সাহাবী সবাই চলে গেছে বাঁচার জন্য, তীরের আঘাতে থেকে বাঁচার জন্য অনেক সাহাবী বিভিন্ন দিকে চলে গেছে। আর নবীর কিছু স্পেশাল সাহাবী ছিল, আবু বকরের মতো, নবীর বেলালের মতো কিছু সাহাবী ছিল। তারা নবীর উট মোবারকের সামনে এভাবে বুকটা উঁচু করে এভাবে দাঁড়িয়েছিল। তাদের টার্গেট হলো ওটে আমার নবী আমাদের পিছনে আছে, তীর যদি আসে তীর বিদ্ধ আমাদের বুকে আগে বিদ্ধ হবে, আমাদের বুক চিরে তারপরে রাসূলুল্লাহর কাছে যাবে। ঠিক কারটা বলতে হবে আল্লাহু আকবার। আপনি হুনাইনের যুদ্ধে দেখেন সাহাবীরা ভাবে বুকে দিয়ে দিয়েছেন, তীর আগে বুকে লাগবে, আমরা আগে মারবো, তারপরে রাসূলুল্লাহর কাছে যাবে। তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। ঠিক কারটা বলতে হবে। ঠিক কি? আজকে সেই সাহাবীদেরকে যারা সমালোচনা করে, মনে রাখবেন তিরমিজি একটা হাদিস আপনাদের বলছি, তিরমিজি হাদিস নাম্বার 3862। সেই কিতাবের ভিতরে এসেছে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলছে, সাবধান, আমার সাহাবীদেরকে সমালোচনা করতে পারবে না, আমার সাহাবীদেরকে সমালোচনা করবে না। তারপর আমার নবী বলছে, মান আহাব্বাহুম, যে আমার নবী বলছে যে আমার সাহাবীদেরকে ভালোবাসে, ফাবি হুব্বি, সে যেন আহাব্বাহুম, সে যেন আমি নবীরই ভালোবাসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীর সাহাবীদেরকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। বলেন নবী সাহাবীদেরকে ভালোবাসা, কাকে ভালোবাসা? নবীকে ভালোবাসা। আমি বলছি না, তিরমিজি 3862 নম্বর হাদিস। আমার নবী বলে যে আমার সাহাবীদেরকে ভালোবাসলো, সেজন্য আমি নবীরই ভালোবাসলো। তারপর আমার নবী বলছে, যে আমার সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করলো, সাহাবীদেরকে দৃষ্টিতে তাকালো, আমার নবী বলছে সেজন্য আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো। এখন আপনারা বলেন নবীর সাথে বিদ্বেষ পোষণ করলে ঈমান থাকবে? আরেকটু আসতে বলেন, ঈমান থাকবে? আপনি সাহাবীদেরকে ঢিল মারলে ঢিলটা সাহাবীদের দিকে যাবে না, ঢিল যাবে সরাসরি আমার নবীর দিকে। আমার নবীর দিকে ঢিল নিক্ষেপ করে জান্নাতে কি এতই সহজ? একটু আসতে বলেন। একটা হাদিস আপনাদেরকে বলছি, আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। কয় জাহাজ আলাইহিস সালামের জাহাজে যারা উঠতে পেরেছে নাজা মুক্তি পেয়েছে, নূহ আলাইহিস সালামের নৌকা যারা উঠতে পারে না তারা বাঁচার কোনো সুযোগ পেয়েছে? সব ডুবে মরে গেছে। তা আমার নবী বলে আমার আহলে বাইত এত দামি বস্তু, তোমরা যদি মুক্তি পেতে চাও এই নাজাতের তরি আহলে বাইত হৃদয়ে ধারণ করতে হবে। এখন আপনি জাহাজে উঠলেন, জাহাজে উঠে এখন তো নদী তো পার হতে হবে, তো নদী পার করবে কারা? নাবিকেরা। এখন নাবিককে আপনি নিলেন, নাবিক বলে আমি রাস্তা পারাপার হব, নদী পার হব, সমুদ্র পার হব, টাকা দেখে নাবিকরা
সমুদ্রে রাস্তা নির্ণয় করে কি দেখে বলেন না, কি দেখে? আমি আগেই বলেছি আমার সাবজেক্ট আকীদা, মনোযোগ দিয়ে শুনতে হবে, কাহিনী বলার কোনো সুযোগ নাই। নাবিকরা জাহাজ পরিচালনা করে আবার বলে কি দেখে? আমার নবী বলেন জান্নাতে যেতে হলে আমার আহলে বাইতকে হৃদয়ে ধারণ করতে হবে, মুক্তির নৌকায় আরোহণ করতে হবে। এখন আপনি জাহাজে আরোহণ করলেন, নবী সমুদ্র পার হবে। নবী বলে আমরা যদি নবী সমুদ্র পার হই তারকা দেখে নির্ণয় করি। আমার নবী বলে আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা হচ্ছে সেই আকাশের তারকা। আপনি জাহাজে আরোহণ করলেন কিন্তু রাস্তা চিনেন না, যাবেন কই? রাস্তা যদি না চিনেন আসল গন্তব্যে যেতে পারবেন না। তো নবীকে দরকার, নবী বলে আমার একটা জিনিস দরকার, সেটা হলো তারকা। তারকা দেখে দেখে আমরা রাস্তা নির্ণয় করি। ও তদ্রূপ তারকা তুলনা দিয়েছেন আমার নবী তার সাহাবীদেরকে, আর নৌকা তুলনা দিয়েছেন আহলে বাইতের সাথে। অতএব আহলে বাইত যেমন দরকার তেমন তারকাও আমাদের দরকার। আমার নবী উম্মতকে আপনাদেরকে 1000 বছর আগে বুঝিয়ে দিয়েছে, উম্মতকে 1000 বছর আগে বুঝিয়ে দিয়েছে। আমার আহলে বাইতের বিরোধিতা করলে নূহ আলাইহিস সালামের নৌকার বিরুদ্ধে ছিল, নৌকা যারা উঠতে পারে নাই তাদের অবস্থা হবে। আবার আমার সাহাবীদের বিরোধিতা করলে জাহাজে উঠে বসে থাকবা, সঠিক গন্তব্যে যেতে পারবে না। কারণ তারকা দেখা ছাড়া নদী পথ সমুদ্র হতে চলায় না। তদ্রূপ আমাদের সাহাবীদেরও দরকার, আহলে বাইতকেও দরকার। এজন্য আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সাহাবীদেরকেও সাহাবীদের জায়গায়, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় আমরা সম্মান দেই, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা সাহাবীদেরকে সাহাবীদের জায়গায়, আমরা আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় সম্মান দেই। আহলে বাইতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইমাম হুসাইনের বিরুদ্ধে যদি কোনো ইজিদি বন্ধু কথা বলে, আমরা সুন্নিরা কখনো দেই না। ঠিক কথা বলতে হবে ঠিক কিনা? কি বলছেন? 20 মিনিট যাবো ইনশাআল্লাহ, চলবে। এবার আসছে, আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি একটা কথাও কি এভিডেন্স ছাড়া, দলিল ছাড়া কোনো কথা বলেছি? হাদিস নাম্বার রেফারেন্স ছাড়া কোনো কথা বলেছি? আমরা যে ঈমানদার, আমাদের ঈমানের মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন আমাদের ঈমানের মডেল কারা? এটা আমি বলছি না, বলছে আমার আল্লাহ। কোরআনুল কারীমে 2 নম্বর সূরা, সূরা ফাতিহার পরে যে সূরাটা, সেই সূরাটার নাম হচ্ছে সূরা, বলেন না সূরা, আরেকটু জোরে বলেন, আর একটা জিনিস শিখে যান না, সূরা ফাতিহার পরে মানে যে সূরাটা আছে সেই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। গরুর নামে সূরা, কেন গরুর নামে সূরা হলো? ইতিহাস আছে না নাই? আমি গরুর ইতিহাস বলার জন্য আজকে আসি নাকি? আজকে আসছি শিয়ার ইতিহাস বলার জন্য। তারপর আপনাদেরকে বোঝাচ্ছি, ওই ইসরায়েলের এক সাসা সন্তানাদি নাই, সাসার বাতিরা অপেক্ষায় আছে, সাসা কখন মরবে, সাসার সম্পদ কখন গ্রাস করবে, বাতিরা অপেক্ষায় আছে, কিন্তু সাসা সহজে মরে না। বাতিরা চিন্তা করলো সাসা তো মরে ইনা লম্বা হায়াত নিয়ে আসছে, সাসারে মেরে ফেললে তো তাড়াতাড়ি সাসার সম্পদ গুলো কেটে ফেলবো। আসলে কিন্তু মুসা আলাইহিস সালাম বলে তো সিসি ক্যামেরা আছে, ওই যুগে সিসি ক্যামেরা ছিল। মুসা আলাইহিস সালাম যদি তার উপরে এক ব্যক্তি নাম বলে দেয় প্রমাণ ছাড়া, তাহলে কেউ মানবে না, কারণ শরীয়ত সাক্ষীর উপরে ডিপেন্ড করে। মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেল, আল্লাহ আমার সমাজে কথা বলে গন্ডগোল চলছে, আমার এই লোকটারে কে মারছে এটা কিভাবে বের করব? আমার আল্লাহ তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, তুমি যাও তোমার সম্প্রদায়কে বলো বাজারে যাওয়ার জন্য। বাজারে
রঙের অমুক অমুক কালারের একটা গরু পাইবে, ওই গরুর সম্পূর্ণ কালার এক কালার হবে, গরুর মডেলটা এমন হবে, ধরন এমন হবে, ওই গরু আনতে হবে। গরু আইনে কি করব? জবে করতে হবে। তারপরে কি করতে হবে? গরুর রক্ত মৃত ব্যক্তির শরীরে লাগাইতে হবে। ওই গরুর বস্তুর টুকরা ওই ব্যক্তির শরীরের উপরে যখন নিক্ষেপ করবা, ওই মৃত ব্যক্তির জবান থেকেই বলে দিবে তাকে কে মেরেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু গরু, আমি আল্লাহ যেই রঙের যেই মডেলের গরুর কথা বলেছি, গরু দুইটা হইব। গরু টাইম না রক্ত লাগাইলে কিন্তু হবে না। এখন বনি ইসরাইলের শাহ সর্দার, বনি ইসরাইলের জাতি ছিল ফেসানো, কথাবার্তা ফেসানোর জন্য ওস্তাদ। এখন শাহ সর্দার মিলে বাজারে গেছে গরু কিনতে। এই গরুর বাজারে এসেছে একটা এতিম সন্তান। জোরে বলেন কি সন্তান? আর একটু জোরে বলেন না। এতিম সন্তান, এতিম বাচ্চাটা রেখে তার বাবা মারা গিয়েছে। ওই মহিলা এক ঈশ্বরে, এক খোদায়, এক আল্লাহর ইবাদতে রত ছিলেন। স্বামীর ইন্তেকালের পরে এই বাচ্চাটাকে কুলি পিটি করে মানুষ করেছেন। তার একটা গরু ছিল। বলেন কি ছিল? গরু ছিল। দীর্ঘদিন ধরে গরুটা লালন পালন করেছে। এখন ওই এতিম বাচ্চার মা বলে, বাবা তুই চলে যা, বাজারে গিয়ে গরুটা বিক্রি করবি 5 দিনার, কোন কোন রিওয়ায়াতে এসেছে 2 দিনার, 5 দিনার বিক্রি করবি এক দামে। এর কমেও হবে না, এর বেশিও না, বা 6 দিনার দিলেও বিক্রি করবি না। রাস্তায় গরু নিয়ে রওনা দিয়েছে এবং এই বনি ইসরাইলের যে এতিম বাচ্চা, তার মা তাকে বলেছে কোন অবস্থাতেই গরু হাতছাড়া করা যাবে না, কারণ শয়তান আমাদের বড় শত্রু। শয়তান রাস্তার মধ্যে ওই এতিম বাচ্চার ইনায়া বিনায়া বহু কৌশলে গরুটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিতে পারে নাই। বাজারে গরু গিয়েছে। বনি ইসরাইলের যত বিচারক আছে গিয়ে দেখে, আরে মুসা আলাইহিস সালাম তো এই মডেলের গরুর কথাই বলেছে। এই বাচ্চা, গরুর দাম কত? 5 দিনার। এটা কি বলছ? এই দামে তো 5টা গরু কিনতে পারবে। এরকম আমার মা বলেছে এক দামে বিক্রি করার জন্য 5 দিনার। মন চাইলে নাও, না চাইলে সালাম করে দাও। বনি ইসরাইলের মানুষ কইতে কি সম্ভব? 5 গুণ দাম দিয়ে একটা গরু কিনতাম। গরু না কিনে চলে গেছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলে, তোমরা কেন কৃপণতা দেখালে? বললাম না এই গরু আনতে হবে, এই কালারের গরুই লাগবে, অন্য গরু হলে চলবে না, ওই গরুই লাগবে। আবার বাজারে গেল, নারায়ে তাকবীর,